আসসালামু আলাইকুম। চারটি টাইপের মাধ্যমে কিভাবে তোমরা গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে 100 এমসিকিউ নিম্নে 100 এমসিকিউ তোমরা সলভ করতে পারবে, আজকে আমি সেই ট্রিক্স এবং টেকনিক গুলো ভাইয়া তোমাদেরকে শিখাই দেব। আজকের এই ক্লাসটা যারা পুরোপুরি দেখা ভাইয়া, আমি চ্যালেঞ্জ দেয়া বলতে পারি, আমি 1000% চ্যালেঞ্জ দিচ্ছি যে আজকের ক্লাসটা যদি ভাইয়া তুমি ফুল দেখো তাহলে তোমার গণিতের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের এমন কোন এমসিকিউ নাই যে এমসিকিউটা ভাইয়া তুমি পারবা না, এটা আমি চ্যালেঞ্জ দিয়া বললাম। ভাইয়ার আজকের এই ক্লাসটা ফুল দেখো, দেখবা ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের একেবারে এ টু জেড যতগুলো এমসিকিউ আছে, তুমি গাইড বলো, তুমি টেস্ট পেপার বলো, তুমি সাপ্লিমেন্ট বলো, তুমি যদি মাদ্রাসার স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যদি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো, তুমি যেই মাদ্রাসা বা স্কুলের স্টুডেন্ট হয়ে থাকো না কেন, আজকের এই ক্লাসটা ভাইয়া দেখো, তোমার সকল এমসিকিউ ভাইয়া তোমার কভার হয়ে যাবে। ঠিক আছে, আজকে কি শিখাবো ভাইয়া? আজকে তোমাদেরকে শর্টকাট ট্রিক্স এবং টেকনিক গুলো ভাইয়া তোমাদেরকে শিখাবো। ওকে, সো সবাই একটু তাড়াতাড়ি করে ভাইয়া ক্লাসে জয়েন করে ফেলো। ভাইয়া সবাই সবাই একটু আসো এবং আমি একটু চেক করব যে ভাইয়া কারা কারা ক্লাসে জয়েন করেছো, দেখি আসলে কারা কারা ক্লাসে জয়েন করেছো। ভাইয়ারা আসো, সবাই একটু আসো। ওকে ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকেই তোমরা জয়েন করেছো। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসো 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 আসো। আজকে এই যে এসএসসি ব্যাচে যারা আছো, স্পেশালি ক্লাস 10 এ যারা পড়তেছো, ক্লাস 10 এ যারা পড়তেছো, অথবা যারা ওই যে সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, তোমাদের জন্য আজকে ক্লাসটা পুরোই পানি পানি হবে ভাইয়া, পানি পানি। আজকে বললাম না, তুমি চিন্তা করতেছো ভাইয়া, তুমি চিন্তা করতেছো যে তুমি ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের মানে হচ্ছে সূত্রগুলা মাথায় রাখতে পারো না, তুমি চিন্তা করতেছো ভাইয়া এমসিকিউ একটা দিয়ে আরেকটা আসলে প্যাচ দিলে আর পারি না। তাহলে বলো ভাইয়ের ক্লাসটা দেখো, একটু দেখো। আর আমার 800 স্টুডেন্ট কোথায় তোমরা ভাইয়া? আমার ব্যাচে, গণিত ব্যাচে প্রায় 800 স্টুডেন্ট ভর্তি হয়েছে, হ্যাঁ, যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে। সো অনেকেই তোমরা অ্যাটেন্ড করেছো, থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা। সবাই একটু আসো, একটু আজকে ক্লাসটা পানি পানি বানাই দিই, আজকে ক্লাসটা একটু পানি পানি বানাই দিই ভাই, একটু শেয়ার হবে। হ্যাঁ, যারা যারা শেয়ার করবা কমেন্ট সেকশনে SH লিখে দাও, তোমাদের ফ্রেন্ড যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও, কষ্ট করে একটু মেনশন করে দাও, ঠিক আছে? যাতে করে আজকে ক্লাসটা দেখে তারা যেন মজা পায়। হ্যাঁ, আজকে ক্লাসটা যেন দেখে ভাইয়া তারা মজা পায়। আচ্ছা ভাইয়া, আমি একটু সব জায়গাতে শেয়ার করে দিই, আমি তার ভিতরে একটু সময় চাচ্ছি, একটু ভাইয়া সময় চাচ্ছি তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তারপর তোমাদের কমেন্ট পড়বো। এখন পর্যন্ত কমেন্ট কিন্তু ভাইয়া পড়ি নাই আমি, এখন পর্যন্ত কমেন্ট ভাইয়া তোমাদের কারো কমেন্ট আমি কিন্তু পড়ি নাই। তোমরা একটা কাজ করো, একটু শেয়ার করে দাও, আর আমিও একটু সব জায়গাতে একটু শেয়ার করে দিচ্ছি, যাতে করে আমার যারা স্টুডেন্ট আছো সবাই যেন ক্লাসটা পায় এবং এই ক্লাসটা যেন মিস না করে। এই যে সায়েন্সের স্টুডেন্ট যারা আছো, তোমরাও ক্লাসটা দেখো ভাইয়া। তুমি যতই নিজেকে পণ্ডিত মনে করো না কেন, ত্রিকোণমিতিতে কিন্তু ভাইয়া তুমি বাঁচবা, বুঝছো? একটু ক্লাসটা দেখো এবং আজকের এই ক্লাসটা একটু তোমাদেরকে পানি পানি বানায় দিই, ফুল ফুল আজকে একটু পানি পানি বানায় দিই তোমাদের, ঠিক আছে? পারবা না ভাইয়ের সাথে থাকতে? ভাইয়ের সাথে থাকতে পারবা না? দেখি আমার একটু সাউন্ড কোয়ালিটি সবকিছু ঠিকঠাক আছে, দেখি দাঁড়াও তো আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমি একটু চেক করে নিচ্ছি ভাইয়া। হ্যাঁ, জয়েন করো জয়েন করো, আসবে এটা। আচ্ছা দাঁড়াও, আমি তোমাদের কমেন্ট পড়ি না এখন পর্যন্ত, বাট পড়বো আমি, দাঁড়াও একটু পড়বো। হ্যাঁ, সবাই জয়েন করো, দাঁড়াও আমি একটু মেনশন করে দিই, একটু ওয়েট করো, খাতা কলমটা নাও, যারা যারা ক্লাসে প্রেজেন্ট হয়েছো সবাই একটু একটু কষ্ট কইরা তোমরা একটু খাতা কলমটা নাও, খাতা কলমটা নাও, ঠিক আছে? আর কিছু লাগবে না, একটু ভাইয়া খাতা কলমটা নাও, তাতেই হবে। আচ্ছা, আমার গণিত ব্যাচটা কোথায়? কনে গেল কনে গেল? হ্যাঁ, গণিত ব্যাচের স্টুডেন্টরা কোথায়? দাঁড়াও একটু 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 আমার একটু সময় লাগতেছে। ঠিক আছে, এই যে গণিত ব্যাচের স্টুডেন্টরা কনে তোমরা? মেনশন করে দিলাম ওদেরকে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি এখন কি করবো ভাইয়া, শুরু করব। আর যারা পরবর্তীতে ইউটিউব থেকে দেখবা ভাইয়া, ক্লাসটা একটু দেখো তোমরা, ঠিক আছে? ক্লাসটা একটু ভাইয়া ফুললি দেখো, তাহলে দেখবা ফুল তোমাদের কাছে পানির মতো সহজ লাগবে। সবকিছু সবকিছু তোমাদের কাছে পানির মতো সহজ লাগবে। ওকে, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ভাইয়ারা সবাই? কে কোথা থেকে ক্লাস দেখতেছো ভাইয়া? কে কোথা থেকে ক্লাস দেখতেছো জানো? জানো 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 জানো। ওকে, মেনশন দেওয়া শেষ, আমার কাজ শেষ,
এখন কাজ হচ্ছে কি, তোমাদের একটু দেখি তোমরা কি লিখতেছো, দেখি দাঁড়াও। কি কোথা থেকে ক্লাস দেখতেছো ভাইয়া? স্যার নোয়াখালী থেকে কবে গেলেন ভাইয়া? এই তো। তারপর হচ্ছে আমি আপনার কোর্সের স্টুডেন্ট। ওকে ভাইয়া, আমি পটুয়াখালী কেমিস্ট্রি। তনু, পটুয়াখালী তুমি? আচ্ছা, আমাকে একটু জানাবা যে আমার সবকিছু ঠিকঠাক আছে কিনা, আমাকে একটু জানাও তো। আমার সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং 5 মিনিট অলরেডি হয়ে গেছে। একটু আমাকে জানাও যে আমার ভাইয়া সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে আমার, তাহলে আমি শুরু করে দিব, বুঝছো? হ্যাঁ জি ভাইয়া, সব ঠিক আছে। আচ্ছা ভাইয়া, এটা কষ্ট কইরা তোমরা একটু শেয়ার করে দাও তো। যারা যারা শেয়ার করবা আমি প্রত্যেকের নাম পড়বো, এস এস লিখে দাও। এস এইচ এস এইচ এস এইচ এস এইচ লাগবা, জাস্ট এস এইচ লাগবা ভাইয়া, এস এইচ এস এইচ লাগবা। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছে? ভালো আছে সবাই? এস এইচ লেখা দেবা, সব ঠিক আছে। হুম, উবাইদুল্লাহ আল ঈশান এস এইচ, থ্যাংক ইউ ভাইয়া, ঠিক আছে, ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে। ওকে 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 ওকে, ঠিক আছে, করাবো না, আস্তে আস্তে করাবো না, হ্যাঁ করাবো না। যারা যারা শেয়ার করবা, এই যে জান্নাত আক্তার এস এইচ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, তাহলে দেখি, আমরা একটু দেখি তাহলে। আমি তাহলে একটু শুরু করি। দেখো ভাইয়া, দেখো ফার্স্টে দেখো, একটু খেয়াল করো এই জায়গাটা। শুরুতে আসি, আমি কি বলেছিলাম? কয়টা টাইপ জানি? 4টা টাইপ। কোন অধ্যায়? ত্রিকোণমিতিক অনুপাত। কি করবো আমরা? এমসিকিউ গুলা করবো। কতগুলা? যতগুলো আছে সবগুলো, রাইট? আচ্ছা, তাহলে দেখো ফার্স্টে শুরুতে একটু আসি ভাইয়া, এই জায়গাতে দেখো প্রথমে আমি টাইপ 1 লিখেছি, এবং টাইপ 1 এর এমসিকিউ গুলো আমরা করব, এবং টাইপ 1 এ জাস্ট একটা নিয়ম শিখাবো, আবার টাইপ 2 তে একটা নিয়ম শিখাবো, টাইপ 3 তে একটা নিয়ম শিখাবো। দেখো নিয়মটা হচ্ছে কি, এই নিয়ম জানার আগে একটু তোমাদেরকে স্মরণ করাই দিতে চাই। কি স্মরণ করিয়ে দিব? যে বিষয়টা, সেটা হচ্ছে একটু সূত্র স্মরণ করাই দিতে চাই। ভাইয়া বলো তো, আমি তোমাদেরকে, তোমরা যারা বেসিক ক্লাস দেখেছো তোমরা কিন্তু সবাই জানো আমি বেসিকে কতটা গুরুত্ব দিয়ে কথা বলি। হ্যাঁ, দেখো তোমার কি জানতে হবে মেইনলি, আমি যদি বলি তোমার বাংলা জানতে হবে। কি জানতে হবে ভাইয়া? বাংলা জানতে হবে। বলো তো ভাইয়া, সাইন মানে কি? বলো, সাইন মানে কি ভাইয়া? দাঁড়াও, আমি একটু ছোট করে নিচ্ছি, এই জিনিসটা আমি একটু ছোট করে নিই। আচ্ছা, এখন দেখো ভাইয়া, বলো তো সাইন মানে কি? ওই রে, এটা একটু বড় করা দরকার, তাহলে ভালো হবে। হ্যাঁ, সাইন মানে কি বলো? এই যে দেখো, সাইন মানে আমরা জানি সাগরে লবণ আছে, রাইট? সাগরে লবণ আছে, হ্যাঁ এটা সবাই জানো। এখানে স দ্বারা বুঝায় সাইন, ল দ্বারা বুঝায় লম্ব, ল দ্বারা বুঝায় কি ভাইয়া? লম্ব। আর এই সর দ্বারা বুঝায় অতিভুজ। তার মানে লম্ব বাই অতিভুজ। কে কে জানো এই বিষয়টা? একটু জানো তো। আবার আমি যদি বলি ভাইয়া কস মানে কি বলতো? কস মানে কি বাংলায়? কস হচ্ছে কিন্তু ভাইয়া কবরে ভয় আছে, রাইট? তাহলে কবরে যদি ভয় হয়, এই ক দ্বারা বুঝায় কি? ক দ্বারা বুঝায় হয়েছে কিন্তু কস। ভ দ্বারা বুঝায় ভাইয়া ভূমি, ভ দ্বারা কি বুঝায়? ভূমি বাই। আর সর দ্বারা বুঝায় কিন্তু অতিভুজ। সর দ্বারা কি বুঝায়? অতিভুজ। এই যে এখানে যারা আমার লাইভটা দেখতেছো, অনেকে এইচএসসি এর স্টুডেন্ট আছো ভাইয়া, তোমাদের জন্য আগামীকালকে আমি লাইভে আসতেছি, ঠিক আছে? আইসিটির ফার্স্ট ক্লাস হবে আগামীকালকে আইসিটির প্রথম ক্লাসে অ্যাটেন্ড থাকো, ওকে? পুরো ব্যাপারটা পানি পানি বানাই দেবো অনেক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কস মানে কি? কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ। আর একটা আছে কি? ট্যান। ট্যান মনে আছে? ট্যান মানে কি ভাইয়া বলতো? তাল গাছে লম্বা ভূত। আমি কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম, অনেকেরই কিন্তু এখনো মনে আছে। একটু যারা যারা পারো একটু কমেন্টে জানাও। তাল গাছে লম্বা ভূত, লম্বা ভূত। আচ্ছা, তাহলে তাল গাছে লম্বা ভূত মানে কি? তাহলে এই যে দেখো, ত দ্বারা বুঝায় ট্যান, ল দ্বারা বুঝায় ভাইয়া লম্ব, রাইট? আর এই ভ দ্বারা বুঝায় কিন্তু ভাইয়া ভূমি। এই বিষয়টা সবাই জানো? এই বিষয়টা সবাই জানো, আমি আশা করি জানো। এবং আরেকটা বিষয় বলছিলাম, সাইনের বিপরীত হয়েছে কজেক। তাহলে সাইনের বাংলা যদি হয় যে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ সাগরে লবণ আছে, তাহলে কজেকের বাংলা কি হইবে? উল্টাটা, অতিভুজ বাই লম্ব। কারণ সাইনের বিপরীত হইছে কিন্তু ভাইয়া কজেক। তাহলে যদি তোমার সাইন যদি হয় লম্ব বাই অতিভুজ, তাহলে কজেক কি হবে ভাইয়া? উল্টাটা, অতিভুজ বাই লম্ব। কি হবে? অতিভুজ বাই লম্ব হবে। কি হবে ভাইয়া? অতিভুজ বাই লম্ব। আবার দেখো তুমি, কস মানে কি? কবরে ভয় আছে। কজের বিপরীত কি?
বলো তো কস সেক, তাহলে কস যদি হয় ভূমি বাই অতিভুজ, সেক হবে উল্টা অতিভুজ বাই ভূমি। আবার দেখো ট্যানের বিপরীত কে, কট, তাহলে ট্যান যদি হয় লম্ব বাই ভূমি, কট হবে কিন্তু ভাইয়া উল্টাটা ভূমি বাই লম্ব। আচ্ছা এই বিষয়টা সবার ক্লিয়ার কিনা একটু ভাইয়া আমাকে কমেন্ট সেকশনে জানাও, এই বিষয়টা ভাইয়া ক্লিয়ার কিনা। ভাইয়া জুম করান, হ্যাঁ ভাইয়া এখানে করা আরো বেটার হবে। হ্যাঁ এইচএসসি যারা আছো, এইচএসসি স্টুডেন্ট যারা আছো, আগামীকালকে ঠিক 7টার সময়, রাত 7টার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে আইসিটির 3rd চ্যাপ্টারে পানিবিনি বানাবো ইনশাআল্লাহ। ওকে আচ্ছা থাইকো। এই বাংলাটা ক্লিয়ার কিনা, এই বাংলাটা জানো কিনা, সাগরে লবণ আছে, কবরে ভয় আছে, তাল গাছে লম্বাবোধ, এই বাংলা জানো কিনা? জি ভাইয়া ক্লিয়ার। আহা থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়ারা, থ্যাংক ইউ যে তোমরা জানো, অনেক কিছু জানো, রাইট? তোমরা তো অনেক কিছু জানো, তাই না? আচ্ছা দাঁড়াও আমি এখান থেকে এই অংশটা মুছে দিব, দাঁড়াও তো, এটা কেন এরকম হচ্ছে বুঝতেছি না। দাঁড়াও ভাইয়েরা দাঁড়াও, একটু ওয়েট করো, তোমরা একটু ওয়েট করো। মুছতেছে না বুঝছো, এটা তো ভালো করে মুছতেছে না। আচ্ছা দাঁড়াও সমস্যা নাই, আমি এটা একটু ছোট করে দিচ্ছি, এটা 2 ছিল, হ্যাঁ ওকে। যাই হোক এখন দেখো এরপরে আসি পরবর্তীতে আমাদের এখন কি জানতে হবে, পরবর্তীতে আমাদের এখন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে, একটু ওয়েট করো, হ্যাঁ তো ডিলিট দিয়ে দিচ্ছি। আচ্ছা এখন দেখো তাহলে আমরা ওটা জানলাম, এরপর আমাদের কি জানতে হবে ভাইয়া, 3টা সূত্র লাগবে, ও 3টা সূত্র পড়ে আমাদের এই বাংলাটা লাগবে টাইপ 1-এ, আমাদের এই বাংলাটা যা শিখাইছি এতক্ষণ পর্যন্ত এটা লাগবে হচ্ছে কিন্তু ভাইয়া টাইপ 1-এ। ওকে টাইপ 1 এর যতগুলো এমসিকিউ আছে সবগুলো করার চিন্তা। ওকে তাহলে এখন একটু খেয়াল করো, ফার্স্টে একটু দেখো কি আছে এখানে, sin θ = 1/2 হলে cos স্কয়ার θ = হোয়াট, কিচ্ছু না, টাইপ 1 চোখ বুঝা কিরকম, এরকম যখন এমসিকিউ আসবে যাই আসুক না কেন, দেখো চট্টগ্রাম বোর্ড 23 আসছে। ওকে তুমি কি করবা, তোমার কাজ হচ্ছে ভাইয়া চিত্র আঁকা। কি চিত্র আঁকা? সমকোণী ত্রিভুজ কিন্তু সবাই একটা জানো, দেখো সমকোণী ত্রিভুজটা আঁকো তো সবাই, এই যে দেখো আমি একটু আঁকি, এটা হচ্ছে কিন্তু ভাইয়া সমকোণী ত্রিভুজ, এবং এই সমকোণী ত্রিভুজে তোমরা জানো এটা লম্ব, নিচেরটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। দেখো সাইনের বাংলা কি, টাইপ 1 এর এমসিকিউ করতে আসছো, বাংলা লাগবে, সাইনের বাংলা কি কি জানি শিখাইছে, সাগরে লবণ আছে, তাহলে সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে এই 1 হইছে কি লম্ব, এই 1 হইছে কি লম্ব, আর নিচে 2 কি ভাইয়া অতিভুজ, রাইট? তাহলে এই লম্বর জায়গায় আমি লিখবো এটা হচ্ছে লম্ব, লম্বের মান হইছে ভাইয়া 1, আর এই অতিভুজের মান হইছে কিন্তু ভাইয়া 2। আচ্ছা এটা একটা সমকোণী ত্রিভুজের তুমি লম্বের মান জানলা, অতিভুজের মান জানলা, বাকি থাকে ভূমি। এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া তুমি এই ভূমির মানটা বের করতে পারবা না? অবশ্যই পারবা। কিভাবে পারবা? ওই যে পিথাগোরাসের একটা সূত্র আছে, পিথাগোরাস মাম্মা, ওরে মাম্মা কি জানি সূত্রটা বলো, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হইছে ভূমি স্কয়ার। তার মানে আমরা এই টাইপ 1 এর এমসিকিউ যতগুলো এমসিকিউ আছে সবগুলো এমসিকিউ আমরা 3 স্টেপে করব। কয় স্টেপে? 3 স্টেপে। প্রথম স্টেপে ভাইয়া আমরা এই চিত্রটা অঙ্কন করব, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, মাথায় রাখবা এটা হচ্ছে ভাইয়া ফার্স্ট স্টেপ। এই ফার্স্ট স্টেপে আমরা চিত্রটা আঁকবো, তাতে যে এমসিকিউ থাকুক না কেন, অনেক এমসিকিউতে চিত্র দিয়া দিবে, কোনো অসুবিধা নাই, এটাই ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা পিথাগোরাস মামারে লাগবে, সেকেন্ড স্টেপে আমরা একটু লেখা নাও বেটার হবে, সেকেন্ড স্টেপে আমরা ভাইয়া পিথাগোরাসের সূত্র বসাবো। ওকে তাহলে দেখো বা লেখো, এখানে অতিভুজ কে ভাইয়া 2, তাহলে 2 এর জায়গায় 2 লেখো, 2 এর উপর স্কয়ার, তারপর লম্ব কে ভাইয়া 1, তাহলে 1 এর উপর স্কয়ার, প্লাস ভূমিকে, ভূমি নাই তার মানে ভূমির জায়গায় তুমি রাখতে পারো, অথবা তুমি যদি ইচ্ছা করো তুমি এবিসিডি নিয়ে কাজ করবা তাও পারো, এটাকে তুমি এ ধরবা, এটাকে তুমি বি ধরবা, এটাকে তুমি ভাইয়া সি চিন্তা করবা। ওকে তুমি ধরে নিতে পারো, কোনো অসুবিধা নাই। দেখো তাহলে বা 2 এর স্কয়ার করলে 2 2 4, 1 এর স্কয়ার করলে একই হয়, প্লাস ভূমি স্কয়ার ভাইয়া ঘুরাও একটু ঘুরাও, তারপর লাগবে কি ভাইয়া বা এই 1 প্লাস ভূমির উপর স্কয়ার, এটা এই পাশে আনবা সমান সমান, আর এই 4টাকে ওই পাশে নিবা, এই যে নিলাম। তাহলে দেখো বা তোমরা নিচে লেখো, এখানে শুধু ভূমি স্কয়ারটাকে রাইখা দাও, তাহলে ভূমি স্কয়ারটা আমি রাইখা দিলাম ইজ ইকুয়াল টু, এই পাশে 4 আছে 4, এই প্লাস 1 একের আগে কিছু না মানে প্লাস আছে, ওই পাশে গেলে মাইনাস 1, তোমরা নিচে লিখবা বা নিচে বা লিখবা, তাহলে ভূমি এই যে দেখো স্কয়ার 4 থেকে 1 গেলে থাকে হচ্ছে 3, তাহলে বা ভূমি স্কয়ার আমি যদি ওই পাশে নিই তাহলে কি হবে ভাইয়া √3। তাহলে আমরা ভূমির মানটা কি পাইছি ভাইয়া √3 পেয়েছি, আমরা কি পেয়েছি √3। এই পিথাগোরাসের যে কাজটা করলাম এটা হইছে ভাইয়া সেকেন্ড স্টেপ,
এটা কি স্টেপ ভাইয়া? সেকেন্ড স্টেপ। আমরা তিনটা স্টেপে করব, আমাদের দুইটা স্টেপ অলরেডি ডান 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 ডান। ওকে, আমাদের অলরেডি ভাইয়া ডান, ঠিক আছে, আমাদের অলরেডি ভাইয়া ডান। ওকে, পুরোটা তাহলে হবে না, একটু ছোট করে দিই, ছোট করে দিলাম জিনিসটা, একটু ছোট করে দিই, আরো ছোট করে দিই। আচ্ছা আচ্ছা, যাই হোক, সো আমরা তাহলে দুইটা স্টেপ কিন্তু করেছি। এখন আসি কিন্তু ভাই আমাদের 3 নাম্বার স্টেপ। যে 3 নাম্বার স্টেপে বলছে কি, দেখো কজ স্কয়ার থিটা, স্কয়ারটা তুমি পরে চিন্তা করো, তুমি এখন কি কাজ করবা, তুমি এখন কস থিটা নিয়ে কাজ করবা। কস থিটা তুমি বের করো, কস থিটা। এখন বলো তো ভাইয়া, এইখানে আমাদের বাংলা লাগবে। কজের বাংলা কি? কবরে ভয় আছে, তার মানে কি ভূমি বাই অতিভুজ। মনে পড়ে কিনা? কবরে ভয় আছে। তাহলে দেখো আমাদের এইটা কি ছিল, এটা কি ছিল ভাইয়া? দেখো তো, দেখো তো, একটু চিন্তা করো ভাইয়া। এই যে দেখো আমাদের ভূমি কি ছিল? √3। তাহলে তুমি একটা কাজ করো, তুমি এখন যেটা করবা, এই যে ভূমির জায়গায় তুমি এখন √3 লিখে দেবা, আর অতিভুজের মান কি ছিল? 2 ছিল, 2 তুমি লিখে দেবা। শেষ হইছে। এটা কিন্তু 3 নাম্বার স্টেপ, এটা কিন্তু থার্ড স্টেপ ভাইয়া। এটা কত নাম্বার স্টেপ? থার্ড স্টেপ। ওকে, তাহলে দেখো এখানে শুধু কস থিটা বের করতে বলে নাই, কজ স্কয়ার। এখন তুমি যদি এটাকে স্কয়ার দাও, তার মানে নিশ্চিত এটাকেও স্কয়ার দিতে হবে, আবার এটাকেও তোমার স্কয়ার দিতে হবে। তাহলে দেখো রুটের বর্গে আমরা জানি কাটাকাটি যায়, এটা কাটাকাটি, তাহলে উপরে থাকে শুধু 3, আর নিচে দেখো 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4, তাহলে 3/4। আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে 3/4। এই হইছে কিন্তু অ্যান্সার। পানি পানি কিনা ভাইয়া একটু কাইন্ডলি আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমরা জিনিসটা কিন্তু 3টা স্টেপে করেছি। কয়টা স্টেপে করেছি ভাইয়া? আমরা 3টে স্টেপে কিন্তু জিনিসটা করেছি। ওকে, পানি পানি কিনা ভাইয়া এমসিকিউটা একটু আমাকে কাইন্ডলি কমেন্টে জানাও। নাইস। পানি পানি ভাইয়া লেখা বোঝা যায় না, লেখা বোঝা যাচ্ছে না? হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, পানি পানি বুঝছো বুঝছো? পানি পানি কিনা একটু কমেন্টে জানাও। পানি বুঝছো বুঝছো? হ্যাঁ, বুঝবার পারছো ভাইয়া? ঠিক আছে, আচ্ছা, বুঝলে ভালো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আসি নেক্সটে আসি। তাহলে এখন হবে খেলা শেষ, যা বুঝানোর বুঝানো শেষ। এখন আসি আমরা একটু পরেরটা করো। হ্যাঁ, রেডি 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 রেডি, তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাইয়া, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। পরেরটা এটা করো, এখন তোমরা করবা, চোখ বুঝে বুঝে করতে যাবা, করো করো। আমরা 3টে স্টেপে করবো, রাইট? দেখো এখানে কি বলছে, tan θ = 4/5। আমরা বাংলাটা চিন্তা করবো, তাল গাছের লম্বা। ওকে, প্রথম স্টেপে আমরা যেটা করব, আমরা আগে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, এই যে দেখলাম। তারপর tan মানে কি? তাল গাছের লম্বা বুত। তার লম্বা হয়েছে কিন্তু তোমার কত? 4, এই 4, আর ভূমি হয়েছে কিন্তু ভাইয়া 5। এখন এটা তুমি বের করতে পারবা না, এটা ফার্স্ট স্টেপ শেষ। এবার সেকেন্ড স্টেপে ওই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস হইছে ভূমি স্কয়ার, রাইট? তাহলে বা আমাদের অতিভুজ স্কয়ার এটা বের করতে হবে। তাহলে দেখো লম্বের মান আছে 4, 4 এর স্কয়ার করবা, আর 5 এর তুমি স্কয়ার করবা, ভূমি স্কয়ার। তাহলে 4 × 4 = 16, 5 × 5 = 25, 16 আর 25 যোগ করলে এখানে ভাইয়া কত আসতেছে বলো তো? 25। আর হইছে কিন্তু ভাইয়া তোমার কত যোগ করতে হবে? তাহলে এখানে আসতেছে 1, 2 আর 3 এর কত? 4। তাহলে দেখো অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার। আচ্ছা, আর একটা সিস্টেমে করতে পারবো আমরা, সমস্যা নেই, অতিভুজ স্কয়ার। তাহলে দেখো বা এখন তুমি শুধুমাত্র অতিভুজটাকে রাইখা দাও, স্কয়ার যদি ওই পাশে যায় আমরা জানি রুট হয়ে যায়, √41। তার মানে আমরা এটা পাইলাম √41। এটা কিন্তু ফার্স্ট স্টেপ ডান, এটা সেকেন্ড স্টেপ ডান। 3 নাম্বার স্টেপে আমরা কি করব? কাঙ্ক্ষিত ম্যাথ। দেখো ভাইয়া, তুমি এই যে লম্বের মান পাইলা, ভূমির মান পাইলা, অতিভুজের মান পাইলা, এখন তোমাকে এটা বের করতে বলছো। রিল্যাক্স, চিন্তা করার কিছু নাই। দেখো এখন তুমি কি চিন্তা করবা? এই যে দেখো কজেক থিটা, বলো তো ভাইয়া কজেক থিটা = বাংলাটা কি হবে? আমি বলেছি সাইনের বিপরীত হইছে কজেক। তাহলে সাইনের বাংলা যদি হয় সাগরে লবণ আছে, মানে লম্ব বাই অতিভুজ, তাহলে কজেক হইবে উল্টা, অতিভুজ বাই লম্ব। কি হবে বাংলাটা? বাংলাটা তোমার চিন্তা করতে হবে, অতিভুজ বাই ভাইয়া লম্ব। আচ্ছা, তাহলে দেখো তুমি চিন্তা করো অতিভুজ কত? এখানে দেখো তো √41, এই যে √41 বসায় দাও। আর লম্ব কত ভাইয়া? এই যে 4। ওকে, পরে আসি ভাইয়া কট আছে। আচ্ছা, আমরা আলাদা আলাদা ভাবে আগে বের করি। কট মানে কি ভাইয়া? কটের বিপরীত জানি কি? ট্যান। আমরা তো ট্যানের বাংলা জানি, তাল গাছের লম্বাভূত, লম্ব বাই ভূমি। তাহলে কট হইবে তার উল্টা, ভূমি বাই লম্ব। কি হবে? ভূমি বাই
লম্ব, রাইট? আচ্ছা তাহলে দেখো, তাহলে ভূমি এখানে কি আছে দেখো তো 5, এই যে দাও এখানে 5, আর লম্ব আছে কি ভাইয়া 4, তাহলে 4 মানে 5/4। তাহলে cosec থিটার মানটাও পেয়ে গেলাম এবং cot থিটার মানটাও পেয়ে গেলাম। এখন আসি, আমাদের বলছে কিন্তু এই জিনিসটা, এখন আমরা এটা করব। দেখো কি বলেছে যে cosec থিটা, দেখো cosec থিটা ডিভাইডেড বাই cot থিটা, রাইট, সমান সমান। দেখো এই cosec থিটার মান আমরা জানি √41 সমান সমান, আগে দিয়ে নেবা বেটার হবে, √41 ডিভাইডেড বাই হচ্ছে 4। আচ্ছা, আর এই cot থিটার মান হচ্ছে কিন্তু ভাইয়া 5/4। ওকে, তাহলে দেখো এই যে এখানে যেটা আছে কি আছে, √41 ডিভাইডেড বাই 4, ভাগ থাকলে গুণ হইয়া উল্টা যায়, 4 যাবে উপরে 5 আসবে নিচে, এটা তোমরা সবাই জানো, ভাগ থাকলে গুণ হয়ে উল্টা যায়, এই নিচের 4 যায় উপরে 5 আসে নিচে, এটা কাটাকাটি কনে গেল, দাঁড়াও একটু ওয়েট। হ্যাঁ এই যে দেখো এইটা আর এটা কাটাকাটি, উপরে থাকতেছে √41 আর নিচে থাকতেছে ভাইয়া তোমার 5, এটা হচ্ছে তোমার অ্যান্সার, √41/5। এই যে দেখো এটা হচ্ছে কাঙ্ক্ষিত ফলাফল, যশোর বোর্ড ভাইয়া 23-এ আসছে। আমি যা করাচ্ছি এটা হচ্ছে 500 এমসিকিউ। তোমাদেরকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম আমার ব্যাচে, তোমরা জানো গণিত ব্যাচে, যে আমি 500 এমসিকিউর একটা চ্যালেঞ্জ দিয়েছি, যে 500 এমসিকিউ তোমরা যদি আমার সাথে করো তাহলে এর বাইরে থেকে কোনো এমসিকিউ আসবে না, এটা চ্যালেঞ্জ। 2024-এ যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে ওদের সাথে আমি যেভাবে চ্যালেঞ্জ দিয়েছিলাম, ওদেরকে আমি যা বলেছিলাম এমসিকিউ আসছে, মাদ্রাসা বোর্ডে 30টা কমন আসছে, স্কুলের ক্ষেত্রে অর্থাৎ কোনোটায় 29টা কমন আসছে, কোনোটায় 28টা কমন আসছে, তোমরা কিন্তু ভিডিও দেখেছো। ঠিক সেই 500 এমসিকিউ তোমাদেরকে কিন্তু করাচ্ছে। এখন কিন্তু স্মার্ট বোর্ড আসছে, এই জন্য এখন লাইভে তোমাদেরকে মানে হচ্ছে কিন্তু করাই দিতে পারবো। ওকে ভাইয়া, বুঝছো? সবাই বুঝতে পেরেছো? এতটুকু ক্লিয়ার? তো আমি আশা করি তোমাদের এতটুকু ফুল ক্লিয়ার, রাইট? আচ্ছা, এরপর আসে ভাইয়া পরবর্তীতে আমরা পরের অংশ একটু করব, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? একটু কাইন্ডলি কমেন্ট সেকশন আমাকে জানাও যে ভাইয়া ক্লিয়ার কিনা, ভাইয়া ক্লিয়ার কিনা, ফুল ক্লিয়ার কিনা, একটু আমাকে জানাও। ক্লিয়ার? আচ্ছা, তো যদি ক্লিয়ার হয় এরপর আসি কিন্তু ভাইয়া নেক্সট, পরেরটা একটু করো, পরেরটা করো ভাইয়া, পরেরটা করো। জুমে করান, কিছু দেখা যায় না কেন ভাইয়া? দেখা যাচ্ছে না, দাঁড়াও তো, কেন দেখা যাচ্ছে না? শিওর? ঠিক আছে, দাঁড়াও, এই দেখা যাচ্ছে না? হ্যাঁ পিডিএফ দেবো, দাঁড়াও, আমি তো এটা খেয়াল করি না যে দেখা যাচ্ছে না, সরি, দাঁড়াও, দেখা যাবে না কেন? এই যে এখন দেখা যাচ্ছে, এখন আমাকে একটু জানাও, এখন দেখা যাচ্ছে? আমি একটু বড় করে দিলাম, হ্যাঁ এটা তোমরা, আমি খেয়াল করি না, এখন দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন দেখা যাচ্ছে ভাইয়া? ওকে, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা সরি, আমার মিস্টেক হয়েছে, আমি আসলে এটা খেয়াল করি নাই। যাই হোক, দেখো পরে আসি। এই যে জিনিসটা দেখো, sec θ = a/v হলে cot θ এর মান কত? কিচ্ছু না। সিরিয়াল করতে এসে আসছে ভাইয়া, 3টা স্টেপ করো, দেখি কে পারো এটা, দেখি কে পারো, দেখা যাক। ফার্স্ট স্টেপ, প্রথম স্টেপে আমাদের কাজ হয়েছে চিত্র আঁকলাম। এই যে সেকের বাংলা কি? বাংলা তো আমরা জানি 3টার বাংলা, শুধু সাইন, কস, ট্যান, এই 3টার বাংলা জানি। আর সেকের তো সেক বলো, তারপর কট বলো, এগুলো তো বাংলা জানি না। বলো তো সেকের সাথে কার সম্পর্ক আছে? কস সেক। তাহলে কস মানে হচ্ছে কবরে ভয় আছে, ভূমি বাই অতিভুজ। সেকে উল্টা, অতিভুজ বাই ভূমি, রাইট? অতিভুজ বাই ভূমি। তাহলে এই এ এটা হচ্ছে তোমার অতিভুজ, আর এই নিচেরটা বি এটা হচ্ছে তোমার ভূমি, রাইট? অতিভুজ বাই ভূমি। তাহলে এই অতিভুজের মান হইবে তোমার এ, আর ভূমির মান হইবে ভাইয়া তোমার বি। এখন তুমি কি এটা জানো, লম্ব জানো? এখন তোমার এই লম্বের মানটা কি করতে হবে ভাইয়া? তোমার বের করতে হবে। এখন বের করার জন্য এটা কিন্তু ফার্স্ট স্টেপ ডান। তারপর সেকেন্ড স্টেপে আমরা কি করব? ওই যে অতিভুজ স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রাইট? তাহলে দেখো অতিভুজের মান আছে কি ভাইয়া? এ, এর উপরে স্কয়ার, লম্বের মান জানি না আমরা, তাহলে লম্ব স্কয়ার রাইখা দাও। ভূমির মান আছে কিন্তু ভাইয়া বি, তাহলে বির উপর কিন্তু স্কয়ার হবে। আচ্ছা ঘুরাও, পুরোটাকে এই পাশে আনো আর এইটাকে ওই পাশে নাও। তাহলে দেখো লম্ব স্কয়ার প্লাস বি স্কয়ার = এ স্কয়ার। তাহলে দেখো বা লম্ব স্কয়ার = এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ওই পাশে নিলে মাইনাস বি স্কয়ার।
তাহলে দেখো বা লম্বটাকে শুধু রাইখা দাও, তাহলে স্কয়ার ওই পাশে গেলে রুট হবে রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে লম্বের মানটা আমরা কি পাইলাম ভাইয়া দেখো তো, এই জায়গাতে এই যে লম্বের মানটা আমরা কি পাইছি রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা কিন্তু তোমার লম্বের মান পেয়েছে। এটা গেল আমাদের সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ আমরা যেটা করব বলতো, আমাদের কট থিটা বের করতে বলেছে, তাহলে বলতো আমাদের বাংলা চিন্তা করতে হবে। আমি বলছি না টাইপ 1 এর এমসিকিউ করার জন্য 3টা স্টেপ আমাদের দেখতে হবে, তাহলে আমাদের একটু বাংলা চিন্তা করতে হবে। কট tan এর বিপরীত হইছে তোমার কট, তাল গাছে লম্বা ভূত, তার মানে কি লম্ব বাই ভূমি, কট হবে উল্টা, তার মানে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব, ভূমি বাই, একটু খেয়াল করতে হবে, এভাবে তোমার চিন্তা করতে হবে, বুঝছো? এভাবে যদি তুমি চিন্তা না করো তাহলে কিন্তু হবে না, এভাবে আমার মতো চিন্তা করতে হবে। দেখো ভাইয়া ভূমির মান আছে বি আর লম্বের মান আছে রুট ওভার এ স্কয়ার বাই বি স্কয়ার, তাহলে ভূমির মান হচ্ছে বি, তার মানে বি বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, বি বাই রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই যে দেখো গ নাম্বারটা ক্লিয়ার, পানি পানি ভাইয়া, ফুল পানি পানি ব্যাপারটা ভাইয়া, পানি পানি। ওকে, তাহলে বি বাই রুট ওভার, হ্যাঁ ক্যামেরা জুম করলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, করবো না, সমস্যা এখন ঠিক নাই বলো কেন সমস্যা, এমনিতে সমস্যা হচ্ছে, জুম করবো আরো, দাঁড়াও আমি একটু সামনে নিয়ে যাই। হ্যাঁ এই যে দেখো আমি আপাতত এই পর্যন্ত বাঁকা হচ্ছে, তাহলে বাঁকা দেখাচ্ছে, সমস্যা নেই। ক্লিয়ার ক্লিয়ার ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে তোমরা লিখেছো ভাইয়া ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা এরপরে আসি পরেরটা 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 পরেরটা, এটা তো করাইছি চট্টগ্রাম বোর্ড 23 আসছে, এটা তো আমি করাইছি ভাইয়া, sin θ = 1/2 হলে cos স্কয়ার θ = কত, চট্টগ্রাম বোর্ড 23 আসছে, এটা আমি করাইছি তোমাদেরকে, তোমরা সবাই পারো, পারবা না? পারবা না বলো? হ্যাঁ এটা পারবা না বলো? অবশ্যই পারবা, ঠিক আছে এটা পারবা, ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। পরে আসি পরে আসি পরে আসি, নেক্সট 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 নেক্সট। দেখো এটা একটু করো, দেখি কে কে ফার্স্ট করতে পারো, যে আগে করবো তাকে একটা চকলেট খাওয়াবো, যেটা আগে করতে পারবা তাকে একটা চকলেট খাওয়াবো। রেডি 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 রেডি, আমার আগে করতে হবে, হ্যাঁ। আচ্ছা ফার্স্টে আসি, প্রথমে এটা কিন্তু সিলেট বোর্ড 23 আসছে, দেখো। আচ্ছা কস, প্রথমে আমাদের কাজ হয়েছে এই যে সমকোণী ত্রিভুজ, কস মানে কবরে ভয় আছে, তার মানে ভূমি বাই অতিভুজ, ভূমি হইবে তোমার 1 আর অতিভুজ হইবে তোমার 2। এখন আমাদের এটা বের করতে হবে, তো এটা বের করার জন্য আমাদের সূত্র লাগবে এটা, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হইছে ভূমি স্কয়ার। ওকে, তাহলে দেখো অতিভুজ আছে কি ভাইয়া 2, 2 এর উপর স্কয়ার, লম্ব তো আমরা জানি না, লম্ব আমাদের বের করতে হবে, আর ভূমি হইছে তোমার 1, 1 এর উপর স্কয়ার। আচ্ছা তাহলে দেখো 2 এর স্কয়ার করলে 2 2 4, লম্ব স্কয়ার তুমি রাইখা দিবা, 1 এর স্কয়ার করলে ভাইয়া তোমার 1। তাহলে মোটামুটি ভাবে আমি যদি একটু এর ফের করি, এই পাশে ওই পাশে যদি করি, তাহলে দেখবা এখানে কিন্তু √3 আসবে, রাইট? দেখো তো √3 আসে কিনা, √3। এখন বলছে tan θ কত, আচ্ছা তাহলে দেখো tan θ মানে তাল গাছে লম্বা ভূত, তার মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, আমি একটু বাঁকা ভাবে করি। এখন দেখো লম্বের মান আছে কত ভাইয়া √3 আর ভূমির মান আছে 1, তাহলে √3/1 ভাইয়া 1 দ্বারা √3 ভাগ করলে কত হইবে, √3 হবে, आंसर হবে √3। এই যে দেখো ক ক ক ক, এই খ লাগছে কি, হয় নাই, ক নাম্বার। থ্যাংক ইউ সো মাচ উবাইদুল্লাহ আল ঈশান, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। সিফাতুল্লাহ ক, এমডি শাহিন ক, এমডি নাহিন এ, 30 এর ক, নিবির জামান, তারপর হচ্ছে জান্নাত শিকদার এ, এমএসটি তনু ক। আচ্ছা 30 এর ক এ এ, তোমরা কি দেখে দেখে বলছো? প্রথমে একেবারে অ্যান্সার দিতে হয়েছে এমডি রুমেল, তারপরে লন অ্যালেক্স √3, তারপর মহাসিনা আক্তার পান্না √3। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা পিডিএফটা আমি সবাইকে দিয়ে দেবো না, আজকে ক্লাস শেষে তোমরা পিডিএফটা পেয়ে যাবা, সবাইকে একেবারে পাবলিকলি আমি দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা পরেরটা ভাইয়া, এটা একটু দেখো, পারবা না? রাজশাহী বোর্ড 22 আসছে, দেখো পারবা, করার লাগবে, আমাকে একটু আনসার দাও। এটা পিডিএফ দিয়ে দেবো অনেক, পারবা? মানে এখানে সাজানো আছে কোন বোর্ডে আসছে কি আসছে, দেখো পিডিএফ আমি অবশ্যই দিয়ে দেবো, আজকে আমি পিডিএফ দিয়ে দেবো।
দেখো ক্লাস শেষে পিডিএফ পেয়ে যাবা, আমার এই পেজই পেয়ে যাবা। রাজশাহী বোর্ড 22 আসছে, পারবা না এটা? স্যার আমি তাহলে চকলেট পাবো? হ্যাঁ রুমেল তুমি চকলেট পাবা। হ্যাঁ উত্তর তো দেওয়া আছে স্লাইডে, স্লাইডে দেওয়া আছে। আচ্ছা মাদ্রাসা বোর্ড, কোনো সমস্যা নেই স্যার, আনসার দেখা যায়। ওকে এটা পারবা না? অবশ্যই পারবা। পরেরটাতে আসি, পরেরটাতে আসি, কারণ সেম সেম সিস্টেম, তুমি 3 স্টেপে তোমার করতে হবে। পরেরটাতে আসি ভাইয়া, এটা একটু দেখো, এটা একটু দেখো, এটা একটু সবাই দেখো ভাইয়া, পারো কিনা। এখানে কি আছে দেখো, এক্স সাইন থিটা ইজ ইকুয়াল টু ওয়াই। এখন তুমি বলো ভাইয়া, এটা বরিশাল বোর্ড 23 আসছে, তোমরা বলবো ভাইয়া আপনি তো বলছেন টাইপ 1 এর যদি এমসিকিউ করতে চাই তাহলে সেক্ষেত্রে শুরুতে কাজ হয়েছে, প্রথম কাজটা হচ্ছে যে আগে সমকোণী ত্রিভুজ আঁকা। ঠিক আছে তুমি সমকোণী ত্রিভুজ আঁকবা, কিন্তু এখানে তো দেখো এক্স এর আগে কিন্তু মানে সাইনের আগে কিন্তু একটা এক্স দিয়ে দিছে। এখন এই এক্সটাকে তুমি রাখতে পারবা না। তুমি একটা কাজ করো, তোমার মাথায় অনেক বুদ্ধি, এক্স আর সাইন থিটা পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে, ওই পাশে নিলে ভাগ হয়ে যাবে, তাহলে তুমি সাইন থিটাটা রাইখা দাও, তাহলে ওয়াই যাবে উপরে আর এই যে এক্সটা এটা আসবে ভাইয়া তোমার নিচে। তাহলে তুমি দেখো তুমি কিন্তু সাইন থিটার একটা মান পাইলা ওয়াই বাই এক্স। এখন তুমি রিল্যাক্সে 3 স্টেপে করবা। এখন তুমি ভাইয়া রিল্যাক্সে ভাইয়া তুমি কি করবা, 3 স্টেপে করবা। কিভাবে তুমি 3 স্টেপে করবা একটু খেয়াল করো। দেখো সেটা হচ্ছে ওই যে প্রথমে আমাদের সমকোণী ত্রিভুজটা আঁকতে হবে, আঁকলাম। এখন সাইন মানে কি, সাগরে লবণ আছে, তাহলে এইটাই হচ্ছে তোমার লম্ব আর এইটাই হচ্ছে অতিভুজ, রাইট? লম্বের মান হইবে ওয়াই, অতিভুজের মান হইবে তোমার এক্স। এখন তুমি ভূমিটা বের করতে পারবা না, ওই যে পিথাগোরাস কি জানি, অতিভুজ স্কয়ার কত সবাই, লম্ব স্কয়ার প্লাস হইছে ভূমি স্কয়ার। এখন এখান থেকে তোমার টার্গেট হয়েছে কি, ভূমি, এই যে ভূমি। তাহলে অতিভুজের মান আছে এক্স, এক্স এর উপর স্কয়ার, লম্বের মান আছে ওয়াই, ওয়াই এর উপর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ঘুরাও ভাইয়া, তাহলে ওয়াই স্কয়ার প্লাস হইছে ভূমির উপর স্কয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার। মানে এই পাশটাকে এই পাশে আনছি, এইটাকে ওই পাশে দিছি। যখন তুমি জায়গা জমি নিয়ে এরকম রদ বদল করবা তখন তখন তোমার কিন্তু সাইনের চেঞ্জ হবে না। আচ্ছা তাহলে দেখো, তাহলে ভূমি স্কয়ারটা তুমি রাইখা দাও। এখন এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ওই পাশে গেলে মাইনাস ওয়াই স্কয়ার। তাহলে দেখো ভাইয়া তুমি ভূমিটাকে শুধু রাইখা দাও, স্কয়ার ওই পাশে গেলে রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। তুমি ভূমির মান পাইলা কি, রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এই যে ভূমির মানটা পাইলা, রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার। এখন আসি আমাদেরকে আসলে কি বলেছে দেখো তো, বলছে কট থিটা। এই যে খেয়াল করো একটু, দেখো কট থিটার মান কত। আচ্ছা তাহলে বলো তো কট থিটার মান কি হবে, তোমার বাংলা চিন্তা করতে হবে। তুমি জানো tan এর বাংলা হচ্ছে তাল গাছের লম্বা ভূত, লম্ব বাই ভূমি, কট হবে উল্টা, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। ওকে তাহলে দেখো ভাইয়া, তাহলে ভূমি হয়েছে কি রুট ওভার এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, লম্ব হইবে কি ভাইয়া ওয়াই, অ্যান্সার হবে এইটা। আমারটা কি হয়েছে, এই যে খ নাম্বার। তোমরা যদি অ্যান্সার দেওয়া আছে এখানে, এটা দেখে দেখে বললে তো হবে না ভাইয়া, তোমার নিজের একটু ট্রাই করতে হবে, তাহলে তুমি বুঝতে পারবা যে না তাহলে তুমি পারতেছো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এমএসটি শারমিন একটা রিপ্লাই দেন প্লিজ। এই যে ভাইয়া রিপ্লাই দিলাম। হ্যাঁ অ্যান্সার দেওয়া আছে, তুমি যদি অ্যান্সার দেখে দেখে বলো তাহলে কি হবে বলো ভাইয়া। ঠিক আছে ওকে পরে আসি নেক্সট। এখন পারবা না বলো, টাইপ 1 এর এমসিকিউ গুলো কেমন লাগলো তোমাদের কাছে বলো একটু বলো। এই যে দেখো পরেরটা, তুমি এটা পারবা, একেবারে সিম্পল, কিচ্ছু না, জাস্ট তুমি দেখো এটা পারবা না বলো, পারবা, করার লাগবে এটা। এই যে দেখো কজেক থিটা আছে এত, তাহলে তোমার আগে কাজ হয়েছে একটা সমকোণী ত্রিভুজ আঁকা। কজেক মানে সাইনের বিপরীত, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, উল্টা তাহলে অতিভুজ বলে অতিভুজ বাই লম্ব, অতিভুজের মান হবে √5 আর লম্বের মান হবে 2। এখন তুমি ভূমি বের করতে পারবে না, ভূমি বের করার পরে তারপর 2 ইন্টু tan থিটা, কারণ 2 tan থিটা পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে, তাহলে 2 ইন্টু তুমি tan থিটা মানটা পাবা তার কাছে লম্বভূত, ওইটা এখানে বসাই দেবা। এরপর এটার সাথে 2 এর সাথে গুণ করার পর যা নামে সেটাই आंसर। পারবা না, যশের উপর 22 আসছে, পারবা পারবা পারবা। ভালো লাগলো ভাইয়া, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। পারবা বলো, হাত জাগা বাবা যে ভাইয়া পারবো বলো, তোমাদের আনসার চাচ্ছি। শোনো আমি করাচ্ছি, তোমরা যদি না করো তাহলে এই করানোর কোনো মূল্য আছে, এই জন্য আমি তোমাদের কাছে বারবার জিজ্ঞেস করি, ঠিক আছে। আচ্ছা পরেরটা দেখো সেম, এই যে দেখো জিনিসটা একেবারে সিম্পল, কিন্তু এই জিনিসটা দেখো tan থিটা সমান এটা দেওয়া আছে, কট স্কয়ারের মান চাইছে, ভেরি সিম্পল। ওই যে 3 স্টেপে তুমি করবা, প্রথমে তুমি সমকোণী ত্রিভুজ আঁকবা, পরে পিথাগোরাস মামারে আনবা, ওইটা হচ্ছে পিথাগোরাস মামা, আমি মামা ডাকে ওরে, হ্যাঁ, আর পরে তুমি এটা করে দিবা, পারবা, সিরিয়াল বোর্ডে আসছে। ওকে ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। এই তো আমার স্টুডেন্টরা সবাই পারবে, ওকে।
আচ্ছা পরেরটাতে আসি, দেখো এটা এটা দেখো, এটাও কিন্তু ভাইয়া তোমার টাইপ 1 এ এই যে cos থিটা আছে এত tan থিটার মান চাইছে, পারবা না ভাইয়া? অবশ্যই পারবা, এটা অবশ্যই পারবা, রাইট? আমার সকল স্টুডেন্ট যারা আছো তোমরা সবাই পারবা। আচ্ছা দেখবা বহুপদীতে অনেক সময় আসে এরকম, দেখো খেয়াল করো, বহুপদীতে এরকম আসে যে নিচের তথ্যের আলোকে এই জিনিসটা বরিশাল বোর্ড 22 আসছে। হ্যাঁ দেখো এই বরিশাল বোর্ড 22 দেখো এটা দেওয়া আছে, একটা জিনিস মাথায় রাখবা, একটা জিনিস আমি তোমাদের বেসিক ক্লাসে শিখাইছি, ক্লাস তোমরা আমরা দেখেছো। দেখো একটা সমকোণী ত্রিভুজের কোণ যেই দিকে থাকে, ধরো এখানে একটা কোণ আছে, কোণের বিপরীতে যে থাকে সে কি জানো? লম্ব। মাথায় রাখবা কোণের বিপরীতে যে থাকে। আর এইখানে বলতে পারো ভাইয়া এখানে তো একটা কোণ আছে, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই 90 ডিগ্রি দ্বারা বোঝায় এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা মেইন কোণ না, এটা দ্বারা বুঝাবে এটা একটা সমকোণী ত্রিভুজ। কিন্তু কোণ ধরো এখানেও থাকতে পারে আবার এখানেও থাকতে পারে, কিন্তু কোণের বিপরীতে যে থাকবে সে হচ্ছে লম্ব, আর এটা সবসময় অতিভুজ, এটা অতিভুজ। আর নিচে যে থাকবে সে হচ্ছে তোমার ভূমি। দেখো আমি যদি আর একটা ত্রিভুজ আঁকি দেখাই তোমাদের, এই যে দেখো ধরো এখানে একটা কোণ আছে, এখন বলো তো ভাইয়া লম্ব কোনটা, ভূমি কোনটা, অতিভুজ কোনটা? চিনতে হবে কিন্তু ভাইয়া, এই কোণের বিপরীতে যে থাকবে সে হইছে লম্ব। ওকে, আর এটা তো সবসময় ভাইয়া অতিভুজ, আর এটা যদি লম্ব হয় তাহলে এটা অবশ্যই ভূমি। কথা সত্য না মিথ্যা বলো? ওকে, এখন তুমি এটা বের করতে পারবা না, বলো তো কাকে লাগবে? বলো তো পিথাগোরাস নাম্বারে লাগবে। রিল্যাক্সে সুন্দরভাবে বের করবা, তারপর sin থিটা সমান সমান কত এটা তুমি এমনিতেই বের করতে পারবা, পারবা না? থ্যাংক ইউ ভাইয়া, অনেকে তোমরা বের করে ফেলেছো। দেখো ভাইয়া তোমরা অ্যান্সার দেখে বইলো না, তাহলে নিজের কপাল নিজেই পড়বা, অ্যান্সার দেখে বইলো না। ঠিক আছে, আমি অ্যান্সার রাখছি এই জন্য তোমরা অ্যান্সার দেখে বইলো না। ঠিক আছে, হ্যাঁ আজকে ক্লাসটা একটু কন্টিনিউ করো ভাইয়া। ত্রিকোণমিতিতে যদি কোনো এমসিকিউতে সমস্যা থাকে তখন তুমি আমাকে যা মনে চাই বইলো, আজকে ক্লাসটা শুধু দেখবা। হ্যাঁ, এবং ফ্রেন্ডদের মাঝে একটু শেয়ার করে দিও। ঠিক আছে, ভাইয়া যেভাবে বুঝায় একটু বোঝার চেষ্টা করবা, তারপর যদি কোনো সমস্যা থাকে একটু বইলো তারপর। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। এরপর আসি নেক্সট, একটু শেয়ার করে দাও ক্লাসটা, তোমাদের ফ্রেন্ডদের মাঝে শেয়ার করে দাও, যাতে করে আজকের ক্লাসটা যারা দেখবে, এই যে দেখো বহুপদীতে একটা মিল থাকে, এখানে তুমি খেয়াল করো এই জায়গাতে যেটা দেওয়া আছে এই অনুযায়ী কিন্তু তোমার এই যে 51 নাম্বার এবং 52 নাম্বারে অ্যান্সার দিতে হবে। এই হচ্ছে 51 নাম্বার, এবং এই যে তোমার হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে তোমার 52 নাম্বার। সেম, তুমি জাস্ট ওই তোমার পিথাগোরাস দিয়ে ওইটা বের করবা তাহলেই হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আসি, পারবা না? হ্যাঁ টাইপ 1 তাহলে ডান। আমি আবারও বলি ভাইয়া, ত্রিকোণমিতিক অনুপাতে টাইপ 1 এর এমসিকিউ গুলো করার জন্য তিনটা স্টেপ ভাইয়া, কয়টা স্টেপ? 3টা স্টেপ, একেবারে মাথায় গেঁথে নাও। এই যে তুমি এই টাইপ 1 শিখছো না, কমপক্ষে আমি বলতে পারি তুমি গাইড, টেস্ট পেপার, সাপ্লিমেন্ট 14 গোষ্ঠী যা আছে সব মিলাইয়া কমপক্ষে নিম্নে বিগত বছরে 50টা আসছে। দেখো তুমি আমার কথা মিলিয়ে দেখো, 50টা আসছে তুমি টাইপ 1 এর পাবা, টাইপ 1 এর। ঠিক আছে, শাহাদাত হোসেন শাহ, এই তো ভাইয়া, ঠিক আছে। আচ্ছা এরপর আসে কিন্তু ভাইয়া পরেরটা দেখো, নেক্সট টাইপ 2 তে আসে। টাইপ 2 তে ভাইয়া তুমি কি শিখবা? দেখো টাইপ 2 তে তোমার 3টা সূত্র লাগবে। টাইপ 1 এ যেভাবে তোমার বাংলা সূত্র লাগছে, সাগরে লবণ আছে কবরে ভয় আছে, ঠিক সেম তুমি যদি টাইপ 2 এর এমসিকিউ করতে চাও তাহলে সেই জন্য কিন্তু ভাইয়া তোমার 3টা সূত্র আগে একটু একটু নাড়াচাড়া দিয়ে নি, তাহলে ভালো হবে সবচেয়ে। দেখো খেয়াল করো 3টা সূত্র, প্রথমে কি একটা হচ্ছে কি তোমরা সবাই এটা জানো, মেইন সূত্র, এটা কিন্তু মেইন সূত্র, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কোনো কথা নাই, টানা মুখস্থ, পড়ো 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 সবাই পড়ো, মনে মনে হইলেও পড়ো, এটা মেইন সূত্র। sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আমার সাথে পড়ো। তারপর সেকেন্ড নাম্বার sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে 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 ওকে, এরপর আসি আর একটা হইছে কি ভাইয়া, cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এই 3টা সূত্র ভাইয়া লাগবে, একটু পড়ো, তোমাদের একটু টাইম দিলাম, কত সেকেন্ড, কয় মিনিট? 1 মিনিট আমি টাইম দিলাম তোমাদের, একটু পড়ো সবাই, একটু মুখস্থ করবা, মুখস্থ করলে তাহলে এখনই হয়ে যাবে। আমি চাচ্ছি আমার ক্লাস করার পরে যেন আবার ইয়ে নিয়ে আবার বসতে না হয়, এই ক্লাসই কভার হয়ে যাবে। ওকে, হ্যাঁ ইংরেজি করাবো, অবশ্যই করাবো, পড়ো সবাই, একটু পড়ো পড়ো সবাই, একটু 1 মিনিট তোমাদেরকে টাইম দিলাম, একটু পড়ো সবাই, বেশি বেশি করে পড়ো পড়ো। ভাইয়া তো অবশ্যই আছে, ভাইয়া তো অবশ্যই আছে তোমাদের সাথে। ঠিক আছে, হুম আচ্ছা মায়াবতী,
ভাই আমি আপনার নিউ স্টুডেন্ট, কিন্তু আপনি তো আমার রিপ্লাই দিচ্ছেন না, দিতেছেন নাই তো ভাইয়া, রিপ্লাই দিলাম। ঠিক আছে, আগে থেকে পারো, থ্যাংক ইউ সো মাচ। তোমরা অনেকেই পারো, রাইট? আচ্ছা, যারা যারা পারো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখন তাহলে আসি আমরা খেলাটা শুরু করি। দেখো প্রথম যে এমসিকিউটা এখানে আছে ভাইয়া, দেখো প্রথম যে এমসিকিউটা এটা একটু কঠিন। এই 34 নাম্বারটা একটু কঠিন, এটা পরে শিখাই, তোমাদের লাস্টে শিখাই, টাইপ 2 এর শেষের দিক দিয়ে শিখাবো, এখন শিখাইলে পারবা না। ময়মনসিংহ বোর্ড 23 আসছে। আমরা নিচেরটা একটু দেখি, তাহলে আমরা আগে একটু ওই যে কি বলে একটা কথা আছে না, যে শুরুতে যদি তুমি কঠিন কিছু শিখতে যাও তাহলে কিন্তু মাথায় কিছুই ঢুকবে না। আগে নর্মাল যেগুলো একটু মানে হচ্ছে কম কঠিন সেগুলো একটু আগে শিখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা একটু দেখি, একটু একটু খেয়াল করি। এই জায়গাতে দেখো পরেরটা, সেক থিটা। দেখো যদি সেক থিটা প্লাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু 5/2 হয়, তবে এইটার মান চাইছে। রাজশাহী বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে, তুমি কিচ্ছু জানো না। এই দুইটা জিনিস দেখে তোমার কিছু মনে পড়তেছে? অবশ্যই সূত্র শিখছো তুমি তিনটা, তার ভিতরে কিন্তু একটা সূত্র আছে, তাড়াতাড়ি টাচ করে সূত্র লাগবা, টাচ করে সূত্র লাগবা। লাগবা কি? আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। কি এই দুইটা জিনিস সেকেন্ড লাগে, যেহেতু ট্যান আছে, সেকের সাথে যেহেতু ট্যান আছে, আর তুমি তো জানো সেকের সাথে ট্যানের অবশ্যই সূত্র আছে, এই যে সূত্রটা লিখে দিলাম। আচ্ছা, তোমরা কিন্তু নরমাল একটা সূত্র জানো, আমি কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায় শিখাইছি বীজগণিতিক রাশি, যে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র জানি কি বলতো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে তুমি চিন্তা করো, এই সেক্টরে তুমি এ চিন্তা করবা, ট্যানটাকে তুমি বি চিন্তা করবা, তাহলে সূত্র হবে কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ সেক থিটা প্লাস ট্যান থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সেক থিটা মাইনাস ট্যান থিটা। ওকে, ইজ ইকুয়াল টু ভাইয়া 1। ক্লিয়ার? এতটুকু তোমরা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ, এতটুকু বুঝছো? দেখো এখন দেখো সেক থিটা প্লাস ট্যান থিটার মান আছে 5/2। রিল্যাক্স, এখানে তুমি 5/2 লিখে দাও। ওরা পাশাপাশি আছে মানে কি? এই যে পাশাপাশি আছে মানে কি? গুণ অবস্থায় আছে, দিয়া দাও। এখানে আছে কি? সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু ভাইয়া কি? 1। ক্লিয়ার? এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো? বলো, এতটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা সিলেক্ট হচ্ছে না। আচ্ছা, যাই, সমস্যা নেই। এতটুকু ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় এরপরে দেখো, এরপরে খেয়াল করো। তাহলে এখন আমরা কি করব? বা লাগবা, বা ওই যে দেখো এই জিনিসটাকে তুমি রাইখা দাও, সেক থিটা মাইনাস ট্যান থিটা, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এই 1 যাবে কোথায়? তাহলে উপরে, এটা হচ্ছে মেইন ভাগ, আর এই 5/2 গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, এই যে 5/2 ভাগ হয়ে গেল। ঠিক আছে? তারপর বা তুমি লিখবা, তুমি নিচে লেখো বা, দাঁড়াও আমি একটু নিচে নিচ্ছি। একটা শিখাইলে সবগুলা পারবা, একটা শিখাইলে তোমরা সবগুলা করতে পারবা। তাহলে দেখো বা সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজ ইকুয়াল টু, এই যে 1 দিলাম, এটা হচ্ছে মেইন ভাগ, ভাগ থাকলে গুণ হইয়া উল্টা যায়, এই 2 যাবে তাহলে চাঁদের দেশে, আর এই যে 5 এটা আসবে ভাইয়া তোমার নিচে। তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2 1 2, নিচে হয়েছে 5, এটাই হবে তোমার অ্যান্সার 2/5। কারণ আমাদের এইটাই বের করতে বলেছিল। তুমি একটু দেখো, ভালো করে একটু দেখো, এই জায়গাতে দেখো, আমি একটু ছোট করি, এই যে দেখো, এই যে দেখো, এই যে তুমি দেখো, এই যে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা তোমাকে বের করতে বলেছে না? সেক থিটা, এই যে সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা বের করতে বলেছিল। তাহলে আমাদের আনসার হয়েছে 2/5। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভাইয়া। জ্যামিতির এমসিকিউ বৃত্ত বলো, যা বলো, পানির মতো সোজা। ত্রিকোণমিতিক অনুপাতের চেয়েও জ্যামিতির এমসিকিউ সোজা, তার মানো একেবারে সোজা। আমি যদি একটা ক্লাস করাই জ্যামিতির 14 গোষ্ঠী, তুমি বৃত্ত বলো, যা বলো, সব কভার হয়ে যাবে। ঠিক আছে? একেবারে ইজি। জ্যামিতির এমসিকিউ আরো ইজি। আচ্ছা, যাই হোক, আমাদের ক্লিয়ার? তাহলে আমরা টাইপ 2 এর এমসিকিউ করার জন্য আমাদের কি লাগবে ভাইয়া বলো? আমরা যদি টাইপ 2 এর এমসিকিউ করতে চাই, তাহলে আমাদের এই যে 3টা সূত্র লাগবে। অর্থাৎ এমসিকিউ দেখার সাথে সাথে আমরা কি করব? এই 3টা সূত্র আমাদের একটু মাথায় আনতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসি ভাইয়া, নিচে আসি। দেখো এখন একটু করো ভাইয়া, এটা একটু করো, দেখো তো কিছু মাথায় আসতেছে কিনা, দেখো কিছু কিছু মাথায় আসতেছে কিনা একটু ভাইয়া দেখো তো, দেখো 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 সবাই এটা দেখো, কোনো কিছু আসতেছে? দেখো cos a k মাইনাস cot a ইজ ইকুয়াল টু 1/x, তাহলে cos a k প্লাস cot a, কোনো কথা নাই, সূত্র হবে এইটা, cos a k স্কয়ার থিটা মাইনাস cot a স্কয়ার, কি আসলো এটা, দাঁড়াও, cos a k স্কয়ার থিটা মাইনাস
কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে এটাকে তুমি এ দাও, এটাকে বি, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এটা দেখো ইজ ইকুয়াল টু 1। এখন তুমি এটা মান বসাই দেবা 1/x, দেখো বা এটার মান আছে 1/x আর এটা বের করতে বলছে, তার মানে এটা তুমি রাইখা দিবা cos a k প্লাস cot এটা তুমি রাইখা দেবা, ঠিক আছে? তার পাশাপাশি আছে মানে গুণ অবস্থায় আছে, এটার মান হইছে 1/x ইজ ইকুয়াল টু মান হইছে 1, এই যে দিলা। এখন তুমি যদি একটু ওই পাশে নাও, গুণ হইলে এটা কিন্তু ভাগ হয়ে যাবে, দেখবা শুধু x বের হবে, শুধু x বের হবে ভাইয়া, শুধু অ্যান্সার হবে কিন্তু x, ক্লিয়ার? শুধু x বের হবে, শুধু x বের হবে, ওকে ভাইয়া, শুধুমাত্র x বের হবে। আচ্ছা আমি আশা করি ক্লিয়ার। পরেরটা দেখো ভাইয়া, পরেরটা একটু দেখো, পরেরটা এটা দেখো, এটা দেখো, কিছু দেখা যাচ্ছে না? ব্লাড দেখা যাচ্ছে? দেখা তো অবশ্যই যাচ্ছে। এটা দেখো, আমি এটা যদি দেখাই তোমাদেরকে, এখানে কি আছে sec স্কয়ার থিটা, এই যে আমি একটু পুরোটা উঠাই তাহলে বুঝবা না, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 1/2, দেখো এই যে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আমরা সূত্র জানি ইজ ইকুয়াল টু 1, তাহলে এই পুরোটার জায়গায় আমরা এখন 1 লিখতে পারি না, প্লাস 1/2, এই যে প্লাস এই 1/2। এখন তুমি 1/2 এর সাথে এই একটা তুমি এখন কি করে দিবা? যোগ করে দিবা 2, আর এটা নিচে মনে মনে এক চিন্তা করো, 2 আর 1 এর লসাগু কত ভাইয়া বলো? 2, 2 দ্বারা 1 এর গুণ করলে 2 1 কে 2 প্লাস 2 2 কাটাকাটি, উপরে থাকতেছে 1, লসাগু করার পরে এই সিস্টেমটা জানো না? অবশ্যই জানো। 2 এর 1 কত? 3, 3/2, তাহলে आंसर হবে ভাইয়া 3/2, এই যে आंसर। পানি 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 ভাইয়া, পানি পানি, থ্যাংক ইউ সো মাচ। ক্লিয়ার সবার? পুরোটা ক্লিয়ার না? কয়টা দেখো, পারবা না এটা? এটা পারবা না? অবশ্যই পারবা। এই যে দেখো cos থিটা প্লাস cot থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 5/6 হলে এটা চাইছে, ওই যে cos স্কয়ার থিটা মাইনাস, আমরা জানি cos স্কয়ার থিটা মাইনাস, ওই সূত্র একটা। ডান 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 ডান, পানি পানি। স্যার আমি ভাইয়া না আপু? আচ্ছা ভাইয়ারা আপুরা, এটা ডান পারবা? বরিশাল বোর্ড 15-তে আসছে, কিসে আসছে এটা? বরিশাল বোর্ড 15-তে আসছে। আচ্ছা ওকে, তারপর আসি, পারবা না? পারবা? অবশ্যই পারবা। পরেরটাতে এই টাইপ 2 আমাদের শেষ, আমাদের আর মাত্র 2টা টাইপ আছে, আর মাত্র ভাইয়া 2টা টাইপ। আমি কিন্তু পিডিএফ দিয়ে দেবো ভাইয়া, ক্লাস শেষে কিন্তু তোমরা সবাই পিডিএফ পেয়ে যাবা, এই পিডিএফটা পেয়ে যাবে, এবং এখানে যতগুলো এমসিকিউ আছে ভাইয়া যা যা করাইছে একটু করবা, টেকনিক গুলা মাথা রাখবা, দেখবা ত্রিকোণমিতির অনুপাত অর্থাৎ অধ্যায়ের সকল এমসিকিউ তোমার কভার। এভাবে কিন্তু প্রথম অধ্যায় থেকে শুরু করে 17তম অধ্যায় পর্যন্ত সবগুলো এমসিকিউ কিন্তু এভাবে কিন্তু খুব সহজে আমরা কিন্তু করতে পারি, একেবারে সহজ, একেবারে সহজ। এখন যেহেতু স্মার্ট বোর্ড আসছে, এখন তো আরো ইজি হবে। এবং যারা সায়েন্সের আছো ভাইয়া, তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে, পদার্থ বিজ্ঞানে 500 এমসিকিউ আমি সাজাইছি, রসায়নে 500 এমসিকিউ সাজাইছি। ক্লাস শুরু হচ্ছে, কালকে থেকে ক্লাস শুরু হবে। সায়েন্সের হয়তো বা মানে এই লাইভ ক্লাস দিচ্ছি হচ্ছে, কিন্তু আমি বিকেল বেলা দিচ্ছি, ওকে? হ্যাঁ, সায়েন্সের ব্যাচে যারা আছো তোমাদের কিন্তু ক্লাস শুরু হতে যাচ্ছে, আগামীকাল থেকে সায়েন্সের ক্লাস শুরু হবে। 500 এমসিকিউ ভাবে করাবো, 500 এমসিকিউ। হ্যাঁ দেখো পরেরটাতে আসে ভাইয়া, এটা একটু খেয়াল করি আমরা, দেখো এটা কি বলছে। এই যে দেখো আমরা টাইপ 3 তে চলে আসলাম। এখন টাইপ 3 তে বলতে পারো ভাইয়া, টাইপ 1 এ আপনি করাইছেন 3 স্টেপে করতে হবে, টাইপ 2 তে আপনি শিখাইছেন 3টা সূত্র মাথায় রাখতে হবে। টাইপ কতটা মিল? টাইপ 1 এ 3 স্টেপ, টাইপ 2 তে 3টা সূত্র। এখন আসি ভাইয়া টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3 তে ভাইয়া কি জানো? একটু শিখাই, একটা এমসিকিউ করাই, এমনি বুঝবো না যে ভাই কি কইছে আসলে। দেখো একটা এমসিকিউ করাই, তাহলে এমনিতেই মাথায় ভিতরে ঢুকবে না যে ভাই আসলে কি বুঝাতে চাচ্ছে। দেখো এখানে কি আছে, দেখো তো, খেয়াল করো, এখানে আছে সাইন a মাইনাস বি, খেয়াল করো, ইজ ইকুয়াল টু 1/2, রাইট? এখন তোমার এখানে বলে দিচ্ছে একটা মান আছে b ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এখন তোমার কাছে এর মান চাইছে, চট্টগ্রাম বোর্ড 22 আসছে, খেয়াল করো, প্যারা নাই, প্যারা খাওয়ার কিছু নাই, একটু চিন্তা করো ভাইয়া। তুমি বলো ভাইয়া বি এর মান দেওয়া আছে, বি এর মানটা এখানে লাগবে না, মাথা দিয়া চিন্তা করো, মাথা দিয়া চিন্তা করো। এখানে কি তোমার কাছে সাইনের মান চাইছে? আমার কোশ্চেন আনসার দাও, এখানে তো সাইন আছে, সাইনের মান কি চাইছে? না। তাহলে যেহেতু কোনো জায়গায় সাইনের মান চাই নাই, তুমি এই সাইনটারে রাখতে পারবা? মনের ভুলেও না, ওরে কিক দিয়া রুম থেকে বাইর করে দেবা, ওরে কিক দিয়া রুম থেকে বাইর করে দিতে হবে, সোজা কথা। এইভাবে কিন্তু এমসিকিউ, যে সাইন থাকতে পারে, ট্যান থাকতে পারে, যেই থাকুক না কেন, ওরা কিক দিয়ে বাইর করে দিতে হবে। এখন কিক দিয়ে আমি যদি রুম থেকে বের করে দিতে চাই, তাহলে এই সাইনটাকে বাদ দেওয়ার উপায় কি? ওই পাশে একটা সাইন আনতে হবে। এই সাইনটাকে আমি যদি বাদ দিতে চাই, মাথায় রাখবা এটা টেকনিক,
সাইনটাকে যদি বাদ দিতে চাই ওই পাশে সাইন আনতে হবে। দেখো কিরকম, সাইন a মাইনাস বি ইজ ইকুয়াল টু, বলো তো ভাইয়া সাইন কত ডিগ্রি মান 1/2? তোমরা জানো সবাই এটা, সাইন 30 ডিগ্রি মান 1/2। এখন দেখো ওই পাশে যেহেতু সাইন আনছি, এই সাইন আমি এখন রিল্যাক্সে কাটা দিতে পারি। তাহলে এখানে কি থাকতেছে দেখো, খেয়াল করো, তাহলে বা এখানে শুধু থাকতেছে a মাইনাস বি, এই a মাইনাস বি ইজ ইকুয়াল টু এই পাশে থাকতেছে শুধু 30 ডিগ্রি, এই যে 30 ডিগ্রি। ওকে, তার মানে এটা বুঝতে পারলা যে টাইপ 3 এমসিকিউ করার জন্য সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 30 ডিগ্রি মান কত, সাইন 45 ডিগ্রি মান কত, সাইন 60 ডিগ্রি মান কত, আবার tan 0 ডিগ্রি মান কত, tan 30 ডিগ্রি মান কত, এই মানগুলা একটু তোমার মুখস্থ রাখতে হবে। বিশেষ করে সাইনের মানগুলা আর tan এর মানগুলা একটু মাথায় রাখবা, কারণ এটাই সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, আচ্ছা এই তো বুঝতে পেরেছো। এখন তুমি দেখো রিল্যাক্সে করো। এখন দেখো ভাইয়া এখানে a এর মান তো নাই, আসছে শুধু b এর মান 30 ডিগ্রি। লেখো এখানে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে বা a মাইনাস 30 ডিগ্রি ভাইয়া ওই পাশে গেলে কিন্তু তোমার প্লাস 30 ডিগ্রি হবে। তাহলে দেখো অতএব a ইজ ইকুয়াল টু 30 30 কত, 60 ডিগ্রি। ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? দেখো আমাদের এখানে অ্যান্সারটা কি আসছে, 60 ডিগ্রি আসছে। ক্লিয়ার, অনেকেই তোমরা অ্যান্সার দিয়েছো, শুরুতে অ্যান্সার দিয়েছো 60 হবে, থ্যাংক ইউ সো মাচ। আর অনেকে বলেছো ভাইয়া 30 হবে, না 30 হবে না, তোমার এইভাবে বের করতে হবে। ওকে, তাহলে আমাদের টাইপ 3 ম্যাথ গুলা এভাবে অনেকগুলো আছে, তুমি দেখতে পারবো যেগুলো বিগত বছরে আসছে। খেলা শেষ, পানি পানি বলো ভাইয়া, পানি পানি কিনে একটু আমাকে জানো। এতক্ষণ পর্যন্ত তোমরা যতগুলো আমি তোমাদেরকে এমসিকিউ করাইছি সবগুলো এমসিকিউ পানি পানি কিনা ভাইয়া একটু আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও। পানি 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 ভাইয়া, পানি পানি কিনা কমেন্টে জানাও। পরে আসি। এটা দেখো কুমিল্লা বোর্ডে আসছে, এটা কুমিল্লা বোর্ডে আসছে। দেখো ভাইয়া ক্যালকুলেটর দিয়ে, আচ্ছা ক্যালকুলেটর বাদ দাও ভাইয়া, শর্টকাট ফলো করো, ক্যালকুলেটর বাদ দাও, অত টাইম লাগবে বেশি। হ্যাঁ ওটা মান তো বের করা যায়, তুমি বের করতে পারলে ভালো, সমস্যা নেই। ভাইয়া শর্টকাট দেখো আগে, দেখো এখানে কি আছে খেয়াল করো, সাইন 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু √2a। অনেকে বলবে ভাইয়া এটা টাইপ 1 এর এমসিকিউ নাকি এটা টাইপ 2 এর এমসিকিউ না এটা টাইপ 3 এমসিকিউ, এটা বুঝবো কেমনে? তুমি যদি বুদ্ধিমান হও, একটু যদি বুদ্ধিমান হও এমনি বুঝতে পারবে। তুমি দাও এই জায়গা থেকে সাইনের মান চাইছি, এর মান চাইছি, এর মান বি এর মান সি এর মান এগুলো দিয়ে যাবো, থিটা মান দিয়ে চাই, তুমি এই সাইনটা রাখতে পারবা? আমার প্রশ্নের আনসার দাও, তুমি কি এই সাইন রাখতে পারবা না? তাহলে সাইনটা কি করতে হবে, কিক দিয়ে বাইর করে দিতে হবে। তাহলে আমরা কিক দিয়ে কিভাবে বাইর করবো, শুধু এর মান চাইছে, এখানে এই এর মানটা চাইছে। তুমি তো জানো সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2 ইজ ইকুয়াল টু √2। এই তো খেলা শেষ, ঘুরাও, এই পাশটাকে এই পাশে আনবা, এই পাশটাকে একটু হেরফের করো, ঘুরাইলে জায়গা জমি নিয়ে যখন তুমি ঘুরাবা তখন কিন্তু ভাইয়া তোমার কোনো ঝামেলা নাই। তাহলে 1 ভাইয়া কি √2। ওকে, আচ্ছা বুঝছো, পরে আসি আমরা, দেখি এখন আমরা কিটা করতে পারি। দেখো তাহলে বা তুমি এটাকে রেখে দাও, ওরা কিন্তু গুণ অবস্থা আছে, পরস্পরে গুণ অবস্থা আছে, গুণ থাকলে আমরা জানি ওই পাশে গেলে ভাগ হয়ে যায়। তাহলে দেখো এই 1/√2 যাবে চান্দির দেশে, আর নিচে আসবে শুধু √2, এই যে √2 আসলো। ওকে, তাহলে দেখো বা এটাকে তুমি রেখে দাও ইজ ইকুয়াল টু এই যে 1/√2, এই আমি 1/√2 লিখলাম। এটা হচ্ছে ভাইয়া মেইন ভাগ, এটা নিচে মনে মনে এক চিন্তা করবা, ভাগ থাকলে আমরা জানি গুণে উল্টে যায়, তাহলে ভাগ থাকলে গুণ হইয়া এই 1 যাবে উপরে আর √2 আসবে কোথায়, নিচে। তাহলে তুমি চিন্তা করো, 1 এর লাগে 1 গুণ করলে 1 1 কে 1, √2 গুণ করলে √2 যদি গুণ করো, দেখো √2 সাথে তুমি √2 গুণ করবা। আমরা তো জানি যদি √2 গুণ করো তাহলে কি হবে ভাইয়া, √2 মাথায় স্কয়ার হবে, √2 বর্গে কাটাকাটি, এখানে থাকতেছে শুধু 2, এই যে 2 হবে। √2 গুণ করলে মাথায় রাখবা একটা 2 হয়। আবার দেখো এটা শিখাই দিই, √3 গুণ করলে একটা 3 হবে, হ্যাঁ এটা মাথায় রাখবা। তাহলে এখানে কি আসতেছে ভাইয়া, 1/2 ভাইয়া কি আসছে এখানে, একটু আমি যদি উপরে যাই, এই যে দেখো এখানে আমাদের কিন্তু অ্যান্সারটা চলে এসেছে হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 1/2। ঠিক আছে, কোনো সাউন্ড হচ্ছে, সাউন্ড আসতেছে, রাইট, কাজ চলছে। আচ্ছা ক্লিয়ার ভাইয়া, এতটুকু বুঝতে পেরেছ? তোমাদের এতটুকু ক্লিয়ার, আমি আশা করি তোমাদের সবার এতটুকু ক্লিয়ার। পরেরটা দেখো ভাইয়া, রাজশাহী বোর্ড 23 আসছে, সেম ভাবে তোমরা কাহিনীটা করবা, পারবা না? দেখো কি করবা, দেখো সাইন 35 ডিগ্রি প্লাস হচ্ছে কিন্তু x ইজ ইকুয়াল টু √3/2। আচ্ছা
তাহলে দেখো তোমার কাছে এক্স এর মান চাইছে, আমি কি বলেছি এগুলো তুমি কেমনে চিনবা? কিচ্ছু না ভাই, তোমার কাছে সাইনের মান চাই না, তার মানে তোমার টার্গেট সাইনটাকে কিক দিয়া বাইর করে দিতে হবে। তাহলে বাইর করার জন্য তোমার কি করতে হবে, কোন পলিটিক্সটা খাটাইতে হবে এখানে, ওই পাশেও কিন্তু ভাই তোমার সাইন আনতে হবে, কোনো কথা নাই। কারণ তুমি সাইন রাখতে পারবা না ভাই, সোজা কথা, তুমি সাইন রাখতে পারবা না হিসাব বরাবর। আচ্ছা তাহলে বলো তো ভাইয়া সাইন কত ডিগ্রি মান √3/2? আমি কি বলেছি ভাইয়া, সাইনের একটু কষ্ট করে হইলেও সাইনের যে মানগুলো আছে না, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, 90 ডিগ্রি মান হচ্ছে 1 সাইন। এই লাইনটা একটু মুখস্থ করবা, tan এর লাইনটা মুখস্থ করবা, আরটা মুখস্থ না করলেও হয়, এই দুইটা লাইন লাগিয়ে, বুঝছো? দেখো তাহলে সাইন আমরা জানি 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, এই দেখো সাইন সাইন কাটাকাটি, তাহলে এখন থাকতেছে 35 ডিগ্রি প্লাস হচ্ছে এক্স ইজিক্যাল টু হচ্ছে কিন্তু ভাই তোমার 60 ডিগ্রি। ওকে আচ্ছা এখন একটু খেয়াল করি, আমরা শুধুমাত্র আমরা এক্সটাকে রাখবো, তাহলে ওই পাশে থাকতেছে হচ্ছে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি আমি রাখলাম, আর এই যে দেখো 35 এর আগে কিচ্ছু নাই, মানে কি প্লাস আছে, ওই পাশে গেলে কিন্তু ভাইয়া তোমার -35 ডিগ্রি। তাহলে দেখো তুমি যদি এখন ভাইয়া বিয়োগ করে দাও, তাহলে এখানে 5 3 আর 1 4 2 25 ডিগ্রি হবে। দেখো এক্স এর মানটা চলে আসছে 25 ডিগ্রি, রাজশাহী 23 আসছে কিন্তু। থ্যাংক ইউ ভাইয়া, পানি 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 পানি, অনেক স্টুডেন্ট তোমরা এখন প্রেজেন্ট আছো, রাইট? থ্যাংক ইউ সো মাচ ভাইয়ারা, শেয়ার করে দিও ভাইয়া, তোমাদের ফ্রেন্ডের মাঝে লিস্টে শেয়ার করে দিও, দেখবা ওরাও কিন্তু খুব সহজে কিন্তু আয়ত্ত করতে পারবে, খুব সহজে ভাইয়া ক্লাস দেখে আয়ত্ত করতে পারবে, ঠিক আছে? আচ্ছা এরপর আসি কিন্তু ভাইয়া, দেখো ও আচ্ছা আচ্ছা টাইপ 2 এর ফার্স্টটা করা, রাইট রাইট রাইট, এই টাইপ 2 তো বাদ রয়েছে। আচ্ছা এটা দেখো, আচ্ছা এটা শেষ করি আগে। দেখো ভাইয়া এটা পারবা না, এটা বলো সাইন, এটা tan থিটার মান চাইছে, বলো পারবা না? পারবা না? অনেকে বলো ভাইয়া কেমন দেখি, দেখো ঢাকা পড়তে এসে আসছে কিন্তু, দেখো খুবই সিম্পল, সাইন সাইন 60 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু 1/2। অনেকে বলো ভাই এটা কত নাম্বার টাইপ, বলবে এখানে tan থিটার মান চাইছে, আপনি তো এতক্ষণ পর্যন্ত পড়াইলেন এক্স এর মান, না হয় তোমার হচ্ছে থিটার মান, এগুলা এখানে তো এখন tan থিটা চাইছে। দেখো কিচ্ছু না ভাই, সোজা কথা, আমার কথা সোজা, আমার কথা স্ট্রেট, বুঝো আমার কথা, বুঝো কথা হইছে কি সোজা কথা। ভাই তোমার কাছে কি এখানে সাইনের মান চাইছে? অ্যান্সার দিও, এখানে কি সাইনের মান চাইছে? চায় না, তার মানে কোনো কথা নেই, তাতে যে এমসিকিউ আসো এই সাইনটারে কিক দিয়া লাথি দিয়ে বের করে দিতে হবে, তারপর দাও আবার পরেরটা পরে হিসাব, সাইন 60 ডিগ্রি এটা ইজিক্যাল টু 1/, দেখো এখানে 1/2, তাহলে কত বলতো, সাইন আমরা জানি 30 ডিগ্রি মানে হচ্ছে 1/2, এই যে দেখো সাইন সাইন কাটাকাটি, তাহলে বা 60 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা ইজিক্যাল টু হচ্ছে 30 ডিগ্রি। আচ্ছা তাহলে এখন করে নিচে যাই, দেখো তাহলে আমি একটু করি আগে, তাহলে বা এই যে দেখো 60 ডিগ্রি তুমি এটা প্লাস 30 ডিগ্রি, এবার শুধু -30 ডিগ্রি, এভাবেও তুমি করতে পারো, আর মাইনাস থিটা ওই পাশে গেলে শুধু প্লাস থিটা। এখন তুমি ঘুরাও, থিটাটাকে এই পাশে আনলাম, 60 থেকে 30 ডিগ্রি থাকা হয়েছে 30 ডিগ্রি, এই যে দেখো থিটার মানটা চলে আসছে 30 ডিগ্রি। এখন তোমরা বলবা ভাইয়া এখানে তো থিটার মান চাই না, তাহলে কিসের মান চাইছে? এখানে চাইছে tan থিটা, তাহলে সমস্যা কি? তুমি সাইনটাকে কিক দিয়ে বের করছো না, বের করছো, বের করার পর তুমি দেখছো যে থিটার মানটা 30 ডিগ্রি আসছে। এখন এইখানে যা চাও সাইন, এখানে cos থিটা, sec থিটা, cosec থিটা যা বলো এমনি পারবা, কেন? দেখো এই যে দেখো এখানে আছে কি tan থিটা, তার মানে কি tan, এই থিটার মান কি হবে ভাইয়া 30 ডিগ্রি, এই যে থিটার জায়গায় আমি মানটা বসাই দিলাম 30 ডিগ্রি, তাহলে বলো তো ভাইয়া tan 30 ডিগ্রি এটার মান কত? আমরা জানি 1/√3, 1/√3। একটা জিনিস মাথা রাখবে, এটা অনেকেই কিন্তু এলোমেলো করে ফেলে, যে tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3, আর tan 60 ডিগ্রি মানে শুধু √3। একটু মাথা রাখবা, এটা আমি অনেক সময় এলোমেলো করে ফেলি, বুঝছো? যে এই জন্য মাথা রাখবা tan 30 ডিগ্রি মানে হচ্ছে কি, দুটো প্রায় সেম ক্যাটাগরি, 1/√3, আর tan 60 ডিগ্রি মানে হচ্ছে শুধু √3। এই দুইটা অনেক সময় কিন্তু এলোমেলো হয়ে যায়, আমার নিজেরই হয়ে যায়, এই জন্য তোমাদেরকে মনে করাই দিলাম, ঠিক আছে? আচ্ছা আমাদের তাহলে ডান, পরে আসি এটা দেখো 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 ভাইয়া কি আছে এখানে, কটা বাজছে? 9টা বাজছে, হ্যাঁ 1 ঘন্টা ক্লাস আছে, আর সমস্যা নেই। দেখো ভাইয়ের সাথে থাকতে পারবো না, আর একটু থাকো। দেখো তাহলে এখানে কি আছে, a - b, দেখো কতগুলো তুমি এমসিকিউ করতেছো, কতগুলা, হ্যাঁ মানে এগুলো যদি তুমি একবার শিখতে পারো, ত্রিকোণমিতি থেকে অনুপাত অধ্যায় সব এমসিকিউ খাবা। এভাবে যদি আমি 17 দিনে 17টা লাইভ ক্লাস করা এমসিকিউ, তাহলে তোমার এই এমসিকিউ তো আমি বলতে পারি, আমার যত স্টুডেন্ট আছো আমি এমসিকিউ তো টার্গেট দিয়ে বলতে পারি, এই যে তোমার 30-এ 30 থাকবে,
30-এ 30 থাকবে, 1 মার্কও কোনো স্যারে কমাইতে পারবে না আমার স্টুডেন্টের 1 মার্কও স্যারেরা কমাইতে পারবে না। আমি যদি 17 দিনে 17টা লাইভ ক্লাস করি, জাস্ট এমসিকিউর উপর, শুধুমাত্র 500 এমসিকিউর উপর, ঠিক আছে, 1 মার্কও কেউ কমাইতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো আমরা এটা একটু বলি। এখন এই জায়গাতে কি বলছে ভাইয়া, দেখো একটু খেয়াল করো, এখানে একটু ঝামেলা আছে। বলছে কি cot a = 1 হলে b এর মান কত। তাহলে cot a = দেখো এখানে a - b, তুমি কিন্তু শুরুতে এখান থেকে কিচ্ছু পাবা না, কারণ এখানে এটা নিয়ে তোমার আগে কাজ করতে হবে, এটা নিয়ে, কারণ এখান থেকে তোমার যত কিছু যা আছে এটা তোমার কিন্তু ভাইয়া বের করতে হবে, ঠিক আছে ভাইয়া। আমার প্রশ্ন এই জায়গাতে, তোমাকে কি কটের মান বের করতে বলছে? ওরা তো কটের মান দিয়ে দিয়েছে, কটে কি এখানে বের করতে বলছে না। তাহলে যেহেতু এটা বের করতে বলে না, ওরা কিক দিয়ে বের করে দিতে হবে, তাহলে কিক দিয়ে বের করার উপায় কি বলতো? তাহলে এই কটে ওই পাশেও তোমার কট আনতে হবে। তাহলে বলো তো কট কত ডিগ্রি মান 1? আমরা জানি, এটা সবাই জানি, tan 45 ডিগ্রি মান 1, আর কট 45 ডিগ্রির মানও হচ্ছে ভাইয়া 1। এই কট কাটাকাটি, অতএব তোমার এর মানটা আসতেছে তোমার 45 ডিগ্রি। রিল্যাক্স, ওকে, বুঝছো ভাইয়া? এর মানটা পাইছো, এখন তুমি বসায় দাও 45 ডিগ্রি। এখন অনেকে বলো ভাইয়া এখান থেকে করছি, বুঝলাম না কেন, তোমার মাথায় বুদ্ধি নেই, একটু মাথাটাকে নাড়াও একটু, তোমার টার্গেট তোমার দেখতে হবে। তোমাকে এখানে দিয়ে দিচ্ছে ওরা কটের সমান 1। আমার কথা হচ্ছে সোজা, যে ভাই তোমাকে কি কটের মান বের করতে বলছে? কট কি বের করতে বলছে না? তাহলে ওরে দিচ্ছে কেন? ওরা এক কিক দিয়ে বাইর করে লাই, ওরা লাথি দিয়ে আগে বাইর করে লাই, তারপর যা বলছে। তাহলে এখন দেখো, আমরা এখন দেখবো মাইনাস, এই যে দেখো মাইনাস b = 30 ডিগ্রি। এখন হিসাব করো, বা 45 ডিগ্রি, এই যে দেখো 30 ডিগ্রি এই পাশে আনলে মাইনাস 30 ডিগ্রি, আর মাইনাস বি ওই পাশে গেলে প্লাস বি। তাহলে দেখো বিয়োগ করলে এখানে থাকতেছে 15 ডিগ্রি = b। অতএব ভাইয়া বি এর মান আসতেছে 15 ডিগ্রি। ভাইয়া দেখো বি এর মান কত বলছে, এই যে দেখো 15 ডিগ্রি। কত ডিগ্রি ভাইয়া? 15 ডিগ্রি। ওকে, ঠিক আছে ভাই, বুঝছো? পানি কিনা কমেন্ট করো ভাইয়া পানি কিনা, কয়টা পারবা না? এটা যশোর 23 আসছে, পারবা না? সে এই কটটারে কিক দিয়ে বের করবা, পারবা না? কমেন্টে জানাও, এটা কি পারবা? হাত তোলো, এই কটটারে কিক দিয়ে বের করবা, পারবা না? পানি পারবা? হানি ওকে। আচ্ছা, আরেকটু করো, হ্যাঁ, পরে আসে। দেখো এই যে জিনিসটা, এটা একটু দেখো, অনেকে আবার এটা দেখে মাথাটা বনবন করবে, ময়মনসিংহ 23 আসছে, দেখো এটা করছে। এখন অনেকে আমার কথার বিরোধিতা করবে। এখন কি বিরোধিতা আমি বলতেছি, sin 3a = cos 3a। এখন অনেকে বলো ভাইয়া এতক্ষণ পর্যন্ত আপনি রুম থেকে কিক দিয়ে বের করছেন, সাইন ছিল, কট ছিল, টেন ছিল, সবাই কিক দিয়ে বের করছেন। এখন এখানে সাইনও আছে, কজে আছে, এখন কারে কিক দিবেন? দেখো মজার ব্যাপার হচ্ছে, তোমার এখানে কিন্তু tan 4 চাইছে কিন্তু তোমার কাছে এখানে, রাইট? দেখো তাহলে এখানে আছে কিন্তু sin 3 আর cos 3। তুমি কিন্তু একটা জিনিস জানো, tan হয় কিভাবে জানো? sin বাই cos। আমরা তো জানি, এই জিনিসটা জানি, tan এর সূত্র কি? sin বাই cos। তাহলে আমরা একটা কাজ করি, এই যে sin 3a এটাকে আমরা এই cos 3a দ্বারা ভাগ করি, হ্যাঁ। আবার এই যে cos 3a এটাকেও আমরা cos 3, একটু তো চালাকি করতে হবে, তাই না? তাহলে এখন কি লিখবা? উভয় পক্ষে কি করছি আমি? cos 3a দ্বারা ভাগ করছি। কেন করছি? দেখো sin বাই cos মানে কি ভাইয়া? tan। তাহলে tan 3a, 3 থাকবে, আর এটা ভাগ করলে কখনো 0 আসে না, 1 আসে। কি আসছে ভাইয়া? 1 আসছে। বুঝছো? এতটুকু বুঝছো সবাই? এইটা বুঝছো তো না? এইটাও বুঝো না? এটা বুঝছো না? অবশ্যই বুঝছো, রাইট? অবশ্যই বুঝছো। এখন দেখো আমরা আরেকটু কাজ করি। দেখো এখন এখানে দেখো tan 3a = 1, tan এর কিন্তু একলা পাইছে। এখন ওরে কিক দিয়ে ওরে বাইর করতে হবে, বাইর করো কিক দিয়ে। তাহলে tan 3 এর যদি আমি কিক দিয়ে বাইর করতে চাই, তাহলে আমরা তো জানি tan 45 ডিগ্রি মান হইছে কত? 1। ওকে, তাহলে দেখো বা এইটার কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে 3a = 45 ডিগ্রি। তাহলে দেখো বা a = 45 যাবে উপরে, আর 3 আসবে নিচে, 3 15 45। তাহলে এখানে কত আসতেছে ভাইয়া? 15 ডিগ্রি। বুঝছো? দেখো কতটা ইজিলি আমরা করতেছি, কতটা ইজিলি আমরা কিন্তু জিনিসটা শিখতেছি, কতটা সহজে আমরা শিখতেছি। এখন আমাদের কাছে যা বলো বলছে কি
এই যে দেখো tan 4a, দেখো তাহলে tan 4 আর এই পাশাপাশি আছে মানে গুণ অবস্থা আছে, তাহলে 4 ইন্টু এই a এর মান 15 ডিগ্রি পাইছি না, এই মাত্র পাইছি না, লিখে দাও। তাহলে tan 4 15 কত, 15 দিয়ে 45, তাহলে tan 45 ডিগ্রি মান হয়েছে কত ভাইয়া? ভুল হয়েছে, দাঁড়াও তো দাঁড়াও তো দাঁড়াও তো দাঁড়াও তো, এই আমার কি কোনো জায়গায় ভুল হয়েছে? দেখো তো কত আসছে, এই রেজাল্টটা কার কত আসছে ভাইয়ারা বলো, এটা কার কত? আমার তো এখানে আসতেছে দেখো tan 45 ডিগ্রি মান আসবে কিন্তু 1, ভাইয়া 1 আসবে, অ্যান্সার হবে কিন্তু খ নাম্বার, ওরা দিচ্ছে ক নাম্বার। কার কার কত আসছে একটু জানাও তো স্যার, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে বলো 1 আসছে, এটা আমি আশা করি ওরা ওরা ভুল দিচ্ছে, ওরা ভুল দিচ্ছে, বুঝছো, ওরা ভুল দিচ্ছে। 4 15, হ্যাঁ ওকে থ্যাংক ইউ সো মাচ। আমারই ভুল হয়েছে ভাইয়া, এই 4 15 3 4 15 তো 45, 4 15 60 হবে, ঠিক আছে 60 সরি এখানে 4 15 আমি বলছি 3 15, আমি হিসাব করছি 3 15 45, 4 15 60, এখানে তাহলে আমরা জানি tan 60 ডিগ্রি মান আছে √3, তাহলে ঠিক আছে, ওদের তো ঠিক আছে √3। থ্যাংক ইউ ভাইয়া, যারা যারা বিষয়টা আমাকে ধরিয়ে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, ভালো লাগছে। এই তো আমার স্টুডেন্টরা তাহলে ধরতে পারছে সবকিছু। আচ্ছা পরেরটা আসি, দেখো এটা ঢাকা বোর্ডে আসছে, এটা তারপর হচ্ছে যশোর বোর্ডে আসছে, দেখো খুব সুন্দর। আজকে দেখো একটা ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অনুপাত যে কঠিন একটা চ্যাপ্টার, সেটার এমসিকিউ গুলো করতেছি, একটু তো টাইম লাগবে তাই না, বলো এটা পারবে না? ওয়াও 1 প্লাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 4, ভাইয়া এটা তো তোমার টাইপ 2 এর মতো মানে হচ্ছে, মনে হচ্ছে টাইপ 2 তে আমরা তিনটা সূত্র শিখছিলাম, কি জানি ছিল, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, sec স্কয়ার থিটা তুমি রাইখা দাও, তাহলে 1, এই মাইনাস tan স্কয়ার থিটা ওই পাশে গেলে ভাইয়া তোমার প্লাস tan স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা, এটার মান আমরা পাইছি sec স্কয়ার থিটা। তাহলে আমরা এটার জায়গায় এখন আমরা sec স্কয়ার থিটা লিখতে পারি কি না, ইজ ইকুয়াল টু 4, পারি? অবশ্যই পারি, বলো এভাবেও করতে পারি। আবার যদি তুমি ইচ্ছা করো যে না ভাইয়া আমি এভাবে করবো না, আমি অন্যভাবে করবো, তাহলে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এটা দেখো sec থিটা স্কয়ার ওই পাশে গেলে রুট হবে, √4, 4 এর রুট করলে কত হয় 2। এখন তোমার টার্গেট হচ্ছে থিটার মান বের করা, তাহলে তুমি sec রাখতে পারবে না, তাহলে বলো তো ভাইয়া sec কত ডিগ্রি মান হয়েছে তোমার 2? তুমি জানো যে sec থিটা আবার sec 60 ডিগ্রি মান হয়েছে শুধু 2, তাহলে এটা কাটাকাটি, তাহলে থিটার মান হয়েছে কত 60 ডিগ্রি। এই তো শেষ, ক্লিয়ার? তুমি যেভাবে করবা সেভাবেই হবে, তুমি যেভাবে করবা সেভাবেই হবে, ওকে? ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা এরপর আসি নেক্সট, কালকে সায়েন্সের ফিজিক্সের ক্লাস আছে, ফিজিক্সের সেকেন্ড চ্যাপ্টারে 500 এমসিকিউ এরকম ক্লাস, ঠিক আছে? পরেরটাতে দেখি আমরা কত পাচ্ছে। আচ্ছা সমস্যা নেই, দেখো এটা এখানে এই মানটা দেওয়া আছে খুব ইজিলি, মানে tan 2a মাইনাস 45 ডিগ্রি মান 1, আবার এটার মান হইছে 1, এই জিনিসটাই তোমাকে বুঝাইছে আর কিছু। এখন এর মান চাইছে এক কালে সোজা, মানে আমরা প্রথমে কি করব, tan 2a মাইনাস 45 ডিগ্রি এইটা সমান সমান 1 লিখবো। আমি যদি এখন বলি আমার স্টুডেন্টকে যে তোমরা ভাইয়া এর মানটা বের করতে পারবা না, হাত তোলো, কে কে পারবা হাত তোলো, এককালে বুকে হাত দিয়ে বলবো যে ভাইয়া আমি পারবো, দেখি কে কে পারবা। একেবারে সোজা ভাই, এর মান চাইছে, এই ট্যানের কিক দিয়ে বার করতে হবে, তাহলে ওই পাশে তুমি ট্যান আনবা, কাটাকাটি শেষ, এবার উপর করবা, বাস। হ্যাঁ ওকে ওকে, পারবা না ভাইয়া? সবাই পারবা না? আচ্ছা সবাই পারবা, সবাই পারবা। আচ্ছা পরেরটা, এই যে cos স্কয়ার বি, সেম ভাবে তুমি যেটা করবা, এখানে দেওয়া আছে দেখো sin বি দেওয়া আছে, তুমি এখান থেকে cos স্কয়ার বি এটাও তুমি বের করতে পারবা। পারবা না? অনেকে বলবে ভাইয়া কেমনে কি, cos স্কয়ার বি বলছে কিন্তু খেয়াল করতে হবে, কিন্তু cos স্কয়ার বি, তাহলে বি আছে কোথায়, এটা নিয়ে কাজ করতে হবে, এটা তো এ ছিল, তাহলে বি আছে কিন্তু এই জায়গাতে, এই যে দেখো আমি কিন্তু লিখতে পারি যে 3 sin b ইজ ইকুয়াল টু 1, পারি না? এখানে বি আছে, এখন বি থাকলে তাতে কি হয়েছে, এই sin b ইজ ইকুয়াল টু 1 বাই এই 3 গুণ অবস্থা আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। তোমার টার্গেট তুমি সাইনটারে কিক দিয়ে বের করবা, বের করো,
সাইন ডাইরেক্ট কিক দিয়া, তাহলে বলো তো এখানে 1/3 শুধু না, দাঁড়াও তো বি এর মানটা এখানে বলছে কি cos স্কয়ার বি, cos স্কয়ার বি। আচ্ছা এখানে একটু একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে একটা প্যাচ আছে, সুন্দর একটা প্যাচ আছে। বলো তো তুমি কি বলতে পারবা সাইন কত ডিগ্রি মান? 1/3। 1/3 কোনো মান আছে? নাই। খেয়াল করবা, এরকম অনেক সময় তোমাকে ঘুরায় দিবে, তোমাকে এভাবে দিয়ে দিবে, তখন তোমার কি বুঝতে হবে? তখন তোমার ভাইয়া বুঝতে হবে যে না, এটা তাহলে আমার সাথে একটা পলিটিক্স খাটাইছে, এটা তাহলে আমাদের সাথে কি খাটাইছে? এটা একটা পলিটিক্স খাটাইছে। ভাইয়া কি পলিটিক্স খাটাইছে? দেখো আমাদের এখন এই যে টাইপ 1 আমরা যেভাবে করছি, এই যে সুন্দরভাবে এটা আঁকতে হবে। সাইন মানে কি? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, লম্বের মান 1 আর অতিভুজের মান হচ্ছে 3। এখন আমাদের কি বলেছে ভাইয়া? আমাদেরকে যেটা বলেছে তুমি এখন একটু দেখো, cos স্কয়ার বি, cos মানে কি? কবরে ভয় আছে, কবরে ভয় আছে মানে ভূমি বাই অতিভুজ, এই ভূমিটা বের করতে হবে। ওই যে পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস। সেম এখন তোমার টাইপ 1 এর ম্যাথটা অ্যাপ্লাই করতে হবে, কারণ তুমি জানো না যে সাইন কত ডিগ্রি মান 1/3, এটা কোনো মান নাই। জাস্ট এটা টাইপ 1 ও তোমার এই এমসিকিউ টানতে হবে, বুঝছো? হ্যাঁ, পরে তুমি দেখতে পারবা, কোনো অসুবিধা নাই, পরে তুমি দেখতে পারবা, কোনো অসুবিধা নেই। বুঝছো ভাইয়া? আমার কথাটা বুঝতে পেরেছো? এখানে তোমার কি করতে হবে, কাহিনীটা কি করতে হবে? তুমি এখন ভূমির মানটা বের করো। ওই যে অতিভুজ স্কয়ার সমান তাহলে 3 স্কয়ার লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে কি 1 এর উপর স্কয়ার প্লাস ভূমি এর উপর স্কয়ার, ভূমি স্কয়ার। আচ্ছা আমি শর্টকাটে করি, তাহলে ভূমি ইজ ইকুয়াল টু কি হবে? 3 3 9 আর বিয়োগ করলে 8, তার মানে √8 হবে সম্ভবত, √8। আচ্ছা তাহলে √8 যদি 8 হয়, এখন আমরা cos বের করব, cos স্কয়ার বি। cos মানে কি? কবরে ভয় আছে, ভূমি অতিভুজ, তাহলে √8 বাই অতিভুজ হচ্ছে 3, তাহলে এটা স্কয়ার স্কয়ার দিবা, √8 কাটা 8, 3 3 9, 8/9 হবে সম্ভবত। দেখি এই যে দেখো 8/9 কারেক্ট। বুঝছো কিনা এমসিকিউটা? বুঝছো কিনা বলো, এমসিকিউটা বুঝছো কিনা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ পারবা, তোমরা সকল ব্যাচে আমার ভর্তি হতে পারবা, কোনো সমস্যা নাই। যখন তোমরা ভর্তি হবা তখনই তোমরা ক্লাসগুলা দেখতে পারবা, ঠিক আছে? যখনই তোমরা ভর্তি হবা তখনই তোমরা ক্লাসগুলা দেখতে পারবা। খুবই সিম্পল। দেখো অনেকে বলে ভাইয়া ভর্তির সিস্টেমই তো জানি না। দেখো তোমাদের ফোনের সবার ক্রোম ব্রাউজার আছে না? এই ক্রোম ব্রাউজারে যাবা, তারপর এখানে গিয়া তোমরা সার্চ দিবা, কি লিখে সার্চ দিবা? দেখো এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি খুব সহজে, এই যে রিফাত একাডেমি, আমি দেখাই রিফাত, তারপর হচ্ছে এই যে রিফাত একাডেমি লেখা সার্চ দিলে হবে, বা rifatacademy.com যেটা দিয়ে দাও। এই যে শুরুতে এই যে আমার ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। অনেকেই বলে যে ভাইয়া বুঝতে পারি না যে আসলে কিভাবে কি করব। ঠিক আছে, একেবারে সিম্পল। এই যে দেখো আমার ওয়েবসাইটটা চলে আসছে, এইখানে গেলে এই শুরুতে একটা ভিডিও আছে, এই যে দেখো ভিডিওটা, এই ভিডিওটা একটু কষ্ট করে দেখবা, তাহলে তুমি বুঝতে পারবা কেমনে কিভাবে। এবার তুমি নিচের দিকে যাবা, এই যে নিচের দিকে গেলে তোমাদের জন্য কোর্স গুলা সুন্দরভাবে সাজানো আছে, তুমি যখন যেটা ভর্তি হবা তুমি পারবা, ভর্তি হইতে পারবা, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। আইসিটি এই তারপর কবে শুরু হবে ভাইয়া? এই তো আগামীকাল থেকে শুরু হবে, আগামীকাল থেকে আইসিটি ব্যাচের ক্লাস আগামীকাল কি তোমরা দেখতে পারবা। আচ্ছা পরে আসি ভাইয়া, এটাও তোমরা পারবা, এটাও পারবা, দিনাজপুর পড়তে এসে আসছে, এটাও পারবা, এটাও পারবা, অনেকগুলা তো এটাও পারবা, কারণ সেম ক্যাটাগরি। কারণ এতক্ষণ পর্যন্ত আমার স্টুডেন্টরা যা শিখেছে আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরে আসি আমরা ভাইয়া টাইপ নাম্বার 4 এ আসি, আমরা টাইপ নাম্বার 4টা একটু দেখি। একেবারে সিম্পল। এখন তুমি যদি টাইপ নাম্বার 4টা পারতে চাও, একটু তোমার কিছু বিষয় জানতে হবে, মানে মাথায় একটু বুদ্ধি বেশি লাগবে। দেখো কিরকম, এই 1 বাই কি আছে? tan a √1 - cos স্কয়ার। এখন বলতে পারো ভাইয়া কি বুদ্ধি লাগবে? বুদ্ধি লাগবে টাইপ 1 এ যা করছো, যেভাবে এমসিকিউ করছো, টাইপ 2 তে যে সূত্র অ্যাপ্লাই করে করছো, টাইপ 3 তে যা করছো, তিনটা মিলাইয়া টাইপ 4, মানে সবগুলো এখন অ্যাপ্লাই করলেই হবে। যেমন এই 1 - cos স্কয়ারে তোমার কি কোনো কিছু পরিচিত লাগতেছে? অবশ্যই আমার তো মনে পড়তেছে যে না, টাইপ 2 তে আমরা শিখেছি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, মনে পড়ে কিনা? তাহলে দেখো তুমি যদি এখন এই sin স্কয়ার থিটাটাকে রাইখা দাও, তাহলে কি হবে? 1 - cos স্কয়ার থিটা। তাহলে আমি এই 1 - cos স্কয়ার থিটা, এই 1 - cos স্কয়ার থিটা ভাইয়া, এই 1 ও পাশাপাশি গুণ অবস্থায় আছে, এটার জায়গায় আমি এখন sin স্কয়ার থিটা লিখতে পারি না? এ আছে, এ দিয়ে দাও, লিখতে পারি না? বলো
বলো 1 মাইনাস কজ স্কয়ার জায়গায় সাইন স্কয়ার লিখতে পারি না, এই রুটে বর্গে কাটাকাটি। তাহলে দেখো 1/tan a ইনটু sin a, এই যে দিয়ে দিলাম। এখন তুমি চিন্তা করো, নরমাল গেস করো, তোমাকে আমি শিখাইছি, তোমরা সবাই জানো। দেখো কি জানো, এই জিনিসটা কিন্তু ভাইয়া সবাই জানো যে এই যে দেখো 1/tan a মানে কি, tan এর সাথে কার সম্পর্ক আছে, cot, cot এ। তার মানে আমি কিন্তু লিখতে পারি শুধু cot a, এই এতটুকুর পরিবর্তে আমি লিখতে পারি cot a ইনটু sin a, পারি না? দেখো cot মানে কি ভাইয়া, cos a বাই sin a, cos a বাই sin a ইনটু sin a, এই sin sin কাটাকাটি, তাহলে থাকতেছে শুধু cos a। বুঝছো কি বুঝছো, বোঝো না বলো, পানি পানি কিনা একটু আমাকে কমেন্টে জানাও। এই যে দেখো অ্যানসার হবে কিন্তু আমাদের cos a। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ, এখন থেকে রেগুলারলি ক্লাস হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এতটুকু বুঝছো? বেসিক গুলা করাইছি ইংলিশ সেকেন্ড পেপারে, এখন যেহেতু স্মার্ট বোর্ড আসছে, এখন ইংলিশ সেকেন্ড পেপারে বোর্ড কোশ্চেন সলভ আসবে, আর অনেক অনেক কিছু এক্সট্রা অনেক কিছু জানতে পারবো তোমরা। এখন থেকে আস্তে আস্তে আসবে ইনশাআল্লাহ। বুঝছো না এই ব্যাপারটা? দেখো কতটা ইজিলি ক্লিয়ার। ভাইয়া আমার ড্যাশবোর্ডে কিছু শো করতেছে না, কেন শো করতেছে না ভাইয়া বলো তো, কেন? তাহলে কোনো সমস্যা আছে? একটু হোয়াটসঅ্যাপে আমাকে নক দিও। আচ্ছা পরে আসি, পরেটাতে দেখো, এটা দেখো cot x root over 1 minus cos square x, কুমিল্লা বোর্ডে আসছে কিন্তু দেখো একেবারে কিন্তু ভাইয়া সিম্পল, পাশাপাশি আছে গুণ অবস্থা root over, এটার জায়গায় আমি লিখতে পারি না sin square x, কি sin square থিটা প্লাস cos square থিটা, ওই অনুযায়ী মিলাও। তাহলে এটা কাটাকাটি, এই যে cot x মানে কি ভাইয়া, মানে cos x উল্টা cos x বাই sin x ইনটু হইছে তোমার sin x, তাহলে এটা কাটাকাটি, থাকতেছে শুধু cos x, এই যে आंसर cos x। পানি পানি কিনা ভাইয়া, একেবারে সিম্পল না? পড়টা সেম, এটাও তো সেম, ওই একই। আচ্ছা এটা পারবা, ক্লিয়ার রাইট? পরেটা আসি ভাইয়া, দেখো এটা একটু দেখো, এটা একটু দেখো, সেম। তুমি দেখো, তুমি একটু ভালো করে লক্ষ্য করো, 1 মাইনাস cos স্কয়ার এর জায়গায় তুমি কিন্তু ভাইয়া sin স্কয়ার লিখতে পারো, তাই না? তারপর এটা কিন্তু কাটাকাটি যায়, তাহলে এখানে এই পাশে থাকে sec থিটা ইনটু এটা থাকে sin থিটা। এখন sec থিটার বিপরীত কি বলো তো, বিপরীতে কিটা, সেকের বিপরীতে আমরা জানি সেকের লাগে সম্পর্ক আছে cos, তাহলে আমি sec থিটার জায়গায় লিখতে পারি 1/cos থিটা ইনটু, আর এখানে আছে তোমার sin থিটা। তাহলে দেখো sin থিটার লাগে 1 গুণ করলে sin থিটা একে sin থিটা, আর নিচে হইবে তোমার cos থিটা, sin বাই cos মানে কি ভাইয়া tan, তাহলে এটার অ্যানসার হবে tan থিটা। দেখো কতটা ইজি, কতটা ইজি। জাস্ট আমাদের এখন একটু ব্রেইনটাকে খাটাইতে হবে, একটু ভাইয়া ব্রেইনটাকে একটু খাটাইতে হবে, আর কিছু না, আর কিছু না, ব্রেইনটাকে একটু খাটাইতে হবে, বুঝছো? এই যে দেখো তুমি এই এমসিকিউটা দেখো, cos x স্কয়ার মাইনাস 1, তুমি তো জানো, তুমি তো জানো এই জিনিসটা, cos x স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, এই জিনিসটা কিন্তু তুমি জানো। এখানে আছে কি cos x স্কয়ার থিটা মাইনাস 1, তাহলে তুমি দেখো cos x স্কয়ার থিটা প্লাস 1, এই পাশে আসলে মাইনাস 1, আর মাইনাস cot স্কয়ার থিটা ওই পাশে গেলে কিন্তু প্লাস cot স্কয়ার থিটা। এখন এই জিনিসটা জায়গায় তুমি কিন্তু cot স্কয়ার থিটা লিখতে পারো, এটা কিন্তু পাশাপাশি আছে মানে গুণ অবস্থা আছে, তাহলে আমি কিন্তু লিখতে পারি sin থিটা ইনটু রুট ওভার cot স্কয়ার থিটা। আমি লিখতে পারি না বলো, আমি এই যে জিনিসটা জায়গায় লিখতে পারি না, এটা কাটাকাটি। তাহলে দেখো এটা যদি কাটাকাটি হয়, তাহলে দেখো sin থিটা ইনটু cot থিটা। এখন দেখো sin, একটা অবস্থা, sin থিটা cot মানে কি ভাইয়া, cos বাই sin, cos বাই sin। এখানে দেখো তাহলে এই নিচের সাইন উপরের সাইন কাটাকাটি, তাহলে এখানে থাকতেছে শুধু cos থিটা থাকতেছে, শুধু cos থিটা থাকতেছে ভাইয়া, কি থাকতেছে দেখো, বুঝছো জিনিসটা আমি কিভাবে করাইছি? বুঝছো জিনিসটা কিভাবে আমি করাইছি? একেবারে সহজ, একেবারে ইজি। সো আমি আশা করি তোমরা এগুলো পারবা, পারবা না? অবশ্যই পারবা। অসুবিধা আছে কারো কোনো? একটু কাটাকাটি করো,
একটু কাটাকাটি। এই যে দেখো sec স্কয়ার -1, ওই যে তুমি জানো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে কি 1। তাহলে ওইটা একটু ঘুরাই ফিরে লেখো, দেখবা এটাও তুমি পারবে। তুমি টাইপ 2 এর এমসিকিউ করছো না, একটু অ্যাপ্লাই করো, পারবা। ঢাকা বোর্ডে আসছে এটা, দেখো পরেরটাতে আসি। দেখো পরে আসছি, এই জিনিসটা দেখো এখানে কি বলেছে, খুব খেয়াল করতে হবে। এখানে এই জায়গাতে বলেছে কি sin a আর cos c। এখানে a দিছে আর এখানে c দিছে। a কোনটা? এইটা। আর c কোনটা ভাইয়া? এইটা। এটা হচ্ছে কিন্তু c। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, বলো তো sin a এর মান কি হবে? যখন a বলবে তার মানে a কোনটা? আমরা জানি কোণের বিপরীতে যে থাকে সে হচ্ছে লম্ব। তুমি তো নিচের মানটা জানো না, জানো? এই নিচের মানটা বের করতে হবে। নিচের মানটা বের করার জন্য ওই যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার, এটা বের করো সবাই। আগে নিচের মানটা বের করো, এটা বের করো। এটা একটু তোমার জানতে হবে, এটা স্কুলে আসছে। ভেরি সিম্পল। এইটা মান বের করবা। সাইন এ মানে কি? সাগরে লবণ আছে, আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। কিন্তু এই যখন সাইন এ বলবে ভাইয়া, তখন লম্ব হবে কিন্তু নিচেরটা, আর অতিভুজ কিন্তু এইটা হবে। ঠিক আছে? আর কস মানে কি? ভূমি বাই কস সি। তাহলে সি এর ক্ষেত্রে কিন্তু এইটা, তখন এটা হইবে লম্ব আর নিচেরটা হইবে ভূমি। একটু হেরফের। ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ, একটু সাউন্ড হচ্ছে, বুঝছো? একটু প্যারা সাউন্ড আসতেছে। আচ্ছা দেখো, আর কয়টা আছে? আরো কয়েকটা আছে, এগুলো পারবা না? কি যে সাউন্ড আসতেছে। আচ্ছা ভাই, আজকে ক্লাসটা আমি এখানে রাখতেছি, কাজ চলতেছে ওই জায়গাতে। এই শেষ, বুঝছো? এখানে আর কয়েকটা মাত্র আছে, এই শেষ। তো এগুলো একটু করবা, আমি পিডিএফটা এখনই দিয়ে দিব। ওকে ভাইয়া, লাইকটা শেয়ার করে দাও। তাহলে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। তো যারা আমার ব্যাচে তোমরা ভর্তি হতে চাও, তোমরা ভর্তি হইতে পারবা। এবার আমি চিন্তা করেছি সবকিছু বেসিক টেসিক যা আছে সবকিছু কমপ্লিট করার পরে 17 দিনে 17টা লাইভ ক্লাস নিবে এইভাবে। তাহলে এমসিকিউ শেষ। আবার তোমার সৃজনশীলের ক্ষেত্রে 17টা ক্লাস তোমরা পাবা। দেখো ফুল কমপ্লিট তোমাদের। মাত্র কোর্সের ফি হচ্ছে, অনেকে জিজ্ঞেস করে ভাইয়া কোর্সের ফি কত? মাত্র 510 টাকা। ঠিক আছে? এই 510 টাকায় তোমার হচ্ছে গণিতের প্রথম অধ্যায় থেকে শুরু করে একেবারে সব কিছু কিন্তু তোমার কভার হয়ে যাবে। ওকে? আর ভর্তি হওয়ার তো সিস্টেম তোমরা সবাই জানো। ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, আমি একটু কমেন্টেই দিয়ে দিচ্ছি, ভর্তির লিঙ্কটা দিয়ে দিচ্ছে। অনেকে হয়তো বা বলবা যে ভাইয়া ভর্তি বিস্তারিত সম্পর্কে জানতে চাই, আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ দাঁড়াও, আজকে ক্লাসটা একটু লম্বা হয়েছে, অনেকদিন পর ক্লাসে আসছি ভাইয়ারা। কালকে অবশ্যই করাবো। কালকে এই যে দিলাম আমি। ভাইয়া ভর্তি হতে চাই, যারা ভর্তি হতে চাও আইসিটি, ওই যে বললাম না, যারা যে ব্যাচে তোমরা ভাইয়া, যে ব্যাচে তোমরা ভর্তি হইতে চাও না কেন, তোমরা একটু ভাইয়া রিফাত একাডেমি .com লিখে সার্চ দাও। তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার আছে না? ক্রোম ব্রাউজারে যাও, সেখানে গিয়ে রিফাত একাডেমি .com লিখে সার্চ দাও। এই ভিডিওটা দেখবে, এই ভিডিওটা চালু করবা। এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবা যে ভাইয়া আমি শিখাই দিছি যে কেমনে তুমি কিভাবে টাকা পাঠাবা, কিভাবে কি করতে হবে, সবকিছু এখানে কিন্তু বলে দিছি। সিম্পল, একেবারে কিন্তু সিম্পল। এই যে দেখো, যারা গণিত বিভাগে ভর্তি হতে চাও, এই যে দেখো এই গণিত কোর্স, এখানে একটা চাপ দিবা, এখানে একটা ক্লিক করবা। মানে ওখানে যাওয়ার পরে এই যে দেখো কোর্স ঠিক গণিত, এখানে একটা ক্লিক করবা। তারপর এখান থেকে তোমার রেজিস্ট্রেশন করতে হবে। একেবারে সিম্পল, একেবারে সিম্পল। এখান থেকে তোমার রেজিস্ট্রেশন, তোমার নাম দিবা, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম কি জানো? তোমার নামের সাথে 1 2 3 4 এগুলো দিয়ে দেবে, বা অন্য কিছু দিয়ে দেবে। ইমেল একটা বানাই দিলেই হবে। এখানে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে তোমার এই ইউজার নেমটা আর পাসওয়ার্ডটা। ইমেল কিন্তু গুরুত্বপূর্ণ না। ঠিক আছে? তারপরে শেষে। আচ্ছা যাই হোক, আমি ভিডিওতে মানে হচ্ছে এখানে বলেছি। তাহলে আজকের মতো ভাইয়া এখানে আমি বিদায় নিচ্ছি। আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা এখনই আমি ক্লাস শেষে দিয়ে দেবো। ওকে? তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে ভাইয়ারা তোমাদের সাথে নেক্সট ক্লাসে। কেমন লাগছে তোমাদের কাছে পানিবেরি না? ফুল পানিবেরি বানাই দেবো তোমাদেরকে, ত্রিকোণমিতিক অনুপাত। এখন একটু প্র্যাকটিস করবা, বিগত বছরে যা আছে টেস্ট পেপার সাপ্লিমেন্ট যার কাছে যা আছে একটু প্র্যাকটিস করবা, তাহলে দেখবা খুব ইজি লাগতেছে তোমাদের কাছে। ওকে ভাইয়া, এইচএসসি ফিজিক্স কই শাহরিয়ার? এই যে এইচএসসি স্টুডেন্ট আসছে এখানে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, অবশ্যই আসবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে তোমাদের সাথে সাথী থেকে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। হ্যাঁ, আল্লাহ হাফেজ।